মলি সাহিদ, গুড নাইট। আইসে মতো গুড নাইট। ডাইরেক্ট ফায়ার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? লাইভে রাত্রে আড্ডায় চলে আসলাম, সবাই একটু আলাপ করব, গল্প করব। জয়নিং মাই লাইভ। ভালোবাসা ও বিরাম, অসংখ্য ধন্যবাদ। হুমায়রা জান্নাত যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সবাই ট্যাপ করে ওয়াচিলে বাড়াবো, সবাই ট্যাপ করে ওয়াচিলে বাড়াবো। ও মাই গুডনেস, আইসে মতন। ও মাই গুডনেস, দিন মোহাম্মদ ভাই। লর্ডস অফ লাভ, সবাইকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আইসে মতন 2500। সবাই একটু, আমরা একটু সবাই ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবো, সবাই একটু শেয়ার করে দিব। আসসালামু আলাইকুম সুমন ভাই, যুক্ত হয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের মামা ভাবি যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, আমি একটু সবকিছু রেডি করে নিই। সবাই সবাই একটু ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবো, যুক্ত হয়ে যাব, ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবো, আড্ডা দিব, গল্প হবে। কাস্তে দ্বন্দ্ব। সবাই একটু ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবো, সবাই যুক্ত হয়ে যাবে। সবাই একটু ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবো, সবাই যুক্ত হয়ে যাব। মারিয়া আপু যুক্ত হয়ে গেছেন, মাকসুদা বেগম যুক্ত হয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ। ক্যামিলি আপু যুক্ত হয়ে গেছেন, হুমায়রা জান্নাত যুক্ত হয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ। সবাই ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবো। এবং কি এবং কি আমরা দিব। আসসালামু আলাইকুম, কমেন্ট করতে ভয় লাগছে। রহিম ভাই, কমেন্ট করতে ভয় লাগে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম কোথায় সালাম। বসে আছেন? কোথায় বসে এই এক আছেন? দোকানের সামনে বসে রয়েছি। কি অবস্থা ভাই? এই তো। মাসুদ ভাই, ফেল আবার রিফ্রেশ করে কল দেন। এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। ওয়াচিং তো মাসুদ ভাই দেখছি, বাড়তেছে না। বাড়বে বাড়বে, মাত্র ঢুকছি। দেখছি আমার আরেকজন কইতাছে, দিন ইসলাম ভাই কইতাছে ইমামে লাইভে ঢুকছি। 1 মিনিট হইছে। আমি তো আসল আসল এই আমি জায়গায়, আমি 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 আমার আমি করতে করতে ফিরেই গেছি। সবাই আমরা একটা টুকরো ওয়াচিংটা বাড়াবো। উমি কলসো কাল লাইভে এখানে, আমার লাইভ। সবাই একটা টুকরো ওয়াচিংটা বাড়াবো, সবাই একটা টুকরো ওয়াচিংটা বাড়াবো। দিন মোহাম্মদ ভাই একটু লাইভটা, দিন মোহাম্মদ ভাই একটু মেনশনটা করে দিবেন, দিন মোহাম্মদ ভাই একটু মেনশনটা করে দিবেন। দিন মোহাম্মদ ভাই, আমাদের আব্দুল্লাহ ভাই যুক্ত হয়ে গেছেন, আমাদের আব্দুল্লাহ ভাই যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমার মাকসুদা বেগম, মামুন ভাই কেমন আছেন? মামুন ভাই কইতে কইতে, I'm already you guest in the podcast. ওমা, এটা কি কয়? মাসুদ এই ভাই আমি ডাকছেন তোমার কি? শেয়ার দিতাম কে লাইভ কেটে গেছে গা। হ্যাঁ, 10টা শেয়ার দিতে হইছি। যাও। অসংখ্য ধন্যবাদ। ও মাই গুডনেস। ও মামা, ওরে সৌদি সৌদি আরবের আরবের ভালোবাসা ভালোবাসা চলমান চলমান থাকবে থাকবে। ইনশাআল্লাহ। শেষে বাগিনা কেমন আছে? তুমি তাসফিয়া তোমার, সুলতানা একরা বাইক তুমি নিয়ে চলে আসছে, তোমার দেখছো নি? সাথে এখন কার রাজন সরকার। কথা বলার সুযোগ হচ্ছে না।
এখন আর কথা বলার সুযোগ হচ্ছে না। না, কথা বলার সুযোগ আছে। মারি আরকিন, অসাধারণ, থ্যাংক ইউ আপু। মাসুদ ভাই ওইটা দিয়ে আসতে পারে না, পেজ থেকে আসতে পারে না। আমাদের আমাদের মারে মারে আপু, লাইভটা শেয়ার দিলে ভালো হইব আপু, লাইভটা শেয়ার দিয়ে দেন। একটু একটু হোয়াটসঅ্যাপ শেয়ার লাভ, দেন। হোয়াটসঅ্যাপ লাভ বড় ভাইরা। ওয়ালাইকুম সালাম, কেডা আইছে গো, আমি তো দেখি না। আমাদের আরে মাসুদ আমি ভাই, কণ্ঠ দেখলে তো বোঝা যায়। কেডা? আরে মাসুদ ভাই। মাসুদ ভাই কেডা? আরে এই তো চিনে না। আরে বড় ভাই চুল দিয়ে আজকে সাদা সাদা দেওয়া যায়। আমি কি চুলটা কি আছে মামুন ভাই প্রথম দেখে সত্যি লাইটের আলোতে আমি কি চুল ও, লাগছে কেমনে একদিনের মধ্যে লাইটের আলোতে যে সাদা সাদা হয়ে গেছে। গোলাম রাব্বানি, রুবেল ভাই, ও মুকুজ্জা আপু, আমরা আমাদের পরিবারে দিয়ে দেবো। আমার ফোনটা হইতে টাচ টাচ করতেছে। হম। গোলাম রাব্বানি ভাই লাইভটা শেয়ার দেন তাড়াতাড়ি, এই যে শেয়ার না দিব কাজে লাগবো আজকে। তারা শেয়ার শাকাত দেবে, তারা তারা দিয়ে আসে শেয়ার দেয়। আচ্ছা, আমাদের তাড়াতাড়ি শেয়ার আমাদের দেন, দিন শেয়ার শেয়ার শেয়ার। মামুন ভাইয়ের পরিবার আমাদের থেকে। দিন মোহাম্মদ ভাইকে আর আব্দুল্লাহ ভাইকে একটু আসনটা দিয়ে দিই। আমাদের আশরাফুদ্দিনকে রাখা হয়েছে, 500 million ফুলের ভালোবাসা দিয়েছে। মারি আগেন আফরিন আপু, আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। again 500, থ্যাংক ইউ সো মাচ আল আব্দুল্লাহ। মামুন আল ভাইয়ের মামুন পক্ষ ভাইয়ের থেকে পক্ষ থেকে ধন্যবাদ আব্দুল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সৌদি আরবের ভালোবাসা চলমান থাকবে। আমার তো ইউটিউব চ্যানেল শুরু হয়ে গেছে। এই আজ যে এই জি জি। যে এম এ আশাবুদ্দিন ভাই মেনশন দিছে নামটা, ধরো। তার চেন আমি আশরাফুদ্দিন। তোমরা তোমরা লাইভ কাটবা, হ্যাঁ আমি লাইভে আবার যাবো। মাসুদ ভাই আজকের দিনে লাইভ করে লাইছি 2 ঘন্টা। আমি দেখছি একবার। 2 ঘন্টা মাসাল্লাহ দিলে 7,000 কমেন্ট হয়েছে। এরকম যদি রেগুলার 1 মাস 15 দিন করতে পারি, তাহলে আমার আইডি আগের মতন আবার হয়ে যাবে গা। না, মাঝে আপনি তো যেভাবে দৌড়াইতেছেন আমার তো ফালাই দিছেন। দিন মোহাম্মদ ও ভাই উঠতে পারতেছে না। রিপন ভাই, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, সবাই চলে আসুক। মাসুদ ভাই কেডা? মেয়ে মা- যাবে। আরে মেয়ে যাবে না তো আব্দুর রহিম না না, আমি ভাই। দৌড়তাছি না রে ভাই, আমি দৌড় দিমু, আগলে রেডি হইতাছি। তোমারে ফালতাম না আমি জানি, আর তোমার লাগে আমার কোনো কম্পিটিশন নাই, কারণ তুমি আমার ভাই। বিথি না, আপু। আমি মাসুদ ভাই, আলমান ভাই, হুম। একটা থাকে। মাসুদ ভাই একদম বলছে না, 90-র পরে 100 উঠতে কষ্ট হয়ে গেছে, এরকম একটা যোগ থাকে। আমার তুমি মানে ভাই, আর যে তুমি ভাই বিশ্বাস করতে না, আমার 30-এর তো লয়ে যে সাইড যে হইছে না, খুব কষ্ট হইছে রে ভাই। আবার এক হয়ে গেছে গা 2 দিনে, হ্যাঁ এক হয়ে হ্যাঁ, গেছে গা 2 দিনে, গেছে এটাই কালকে তো কালকে বলি। এক হয়ে গেছে গা, বুঝছেন? ইনশাল্লাহ আবার হইব, আচ্ছা, আবার সবাই মামুনে একটা ওই নামতাছে আচ্ছা, ইনশাল্লাহ। সবাই একটা মামুন করে ভাই ওয়াসিলা বাড়াবো। 25-এর তনে 26 হইতে লাগছে হইলো 27 দিন। প্রায় আমাদের দিন 25 মোহাম্মদ ভাইয়ের মেনশনটা কেউ করে দিতে আর পারেন, দিন মোহাম্মদ ভাই। 27 দিন পরে আইছে দিনে করছে 26। তো, মেনশন দিছে, আমি দিতেছি দাঁড়াও। 26 আইছে 27 দিনে আর 1000 ফলোয়ার, 27 দিনে 1000 ফলোয়ার, আর 27-এর থেকে 31 আইছে মাত্র 3 দিন। মানে ফলোয়ার যে কখন গেইন করবে এটা কেউ জানে না, মানে মনি ফলোয়ার। ভাই, মনি ভাই থাকলে, নিচে থাকলে একটু কল দিয়ে, মনি ভাই, মনি বিশ্বাস ভাই। মানে বিশেষ পাইছি ভাই পাইছি, আইছে। দিন মোহাম্মদ ভাই আসবে। ভাইয়া আছে নাকি? খাদিজা আক্তার, আমি মেনশন নতুন। দিছি, আসবে মাসুদ ইনশাল্লাহ। ভাই, মামুন ভাই, আর যে ভাই, লিমন ভাই, সবাই আমার প্রিয় মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু, বিথি থ্যাংক আপু। ইউ, থ্যাংক ইউ ভাই। আর আমাদের 10 মিনিট আগে আমার মনটা খারাপ আছে, নন মনটা ভালো হয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ। মানি ব্যাগ হারাই লাইছিলাম। লেগা। আইডি কার্ড, আইডি কার্ড, ব্যাংক কার্ড যা আছে সব কার্ড শুদ্ধা। তারপরে এই যে ওই ব্যাংক কার্ড ব্লক করে দিছি, ব্যাংক কার্ড ব্লক। হ্যাঁ, কিন্তু এখন আব্দুল্লাহ ভাই গেছি মেনশন কমেন্টটা যে দেন, আব্দুল্লাহ ভাই মেনশন কমেন্টটা। কারাবিনের অফিসে গেছিলাম কেস করার লাগিয়া। কেস করিয়া দরজার সামনে গেছি, পরে আরেকজন কল দিছে, ভাই মানি ব্যাগ পাওয়া গেছে আপনার। ও মাই গড। কিন্তু ব্যাংক কার্ড ব্লক করে লাইছি। এইটা ব্লক খুলতে হন 2 দিন যাবো এখন গা। আরো ঝামেলা লাগবে, 2-3 দিন লাগবে। হম। সবাই দিন মোহাম্মদ ভাইয়ের সাথে যুক্ত হয়েছে, আমাদের ওয়াচিং বাড়বে, সমস্যা নেই। পরে দরকার হয়েছে আবার করবে।
সিলেট থেকে। আচ্ছা ওয়াচিং আচ্ছা, মনিরা আপু এটা কি লিখছে? মামুন ও ভাই মাই আপনার গুডনেস, গত সেলিব্রেশনের কার্ড আমি বানিয়ে আমার দিয়েছিলাম, বন্ধু এম এ আপনি কি আশরাফ জানেন ভাইয়ের ভাই? পক্ষ থেকে না ছোট্ট একটু ভাই, আমি তো ভালোবাসা। জানি না ভাই। অনেক অনেক ধন্যবাদ আপু, তাহলে তো আপনি, আমি তখন মারতে পারতাছি না, আমি আপনার একটা ড্রাগন দিয়ে দিব মনে যান। আবার 500 মিলিয়ন ফুলের ভালোবাসা। আব্দুল্লাহ ভাই, আল মামুন ভাইয়ের পরিবার থেকে যুক্ত হলাম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য থ্যাংক ধন্যবাদ। ইউ। আমাদের আব্দুল্লাহ ভাই মেনশন একটা কমেন্ট করেন, সবাই একটু ট্যাপ করে এই ওয়াচিংটা বাড়াবো বিতি আপু আমরা। আইছে, বিতি আপুরে ধরো। বিতি আপু তো মেনশন পাইতেছি না। বিতি আপু আইছে। আব্দুল্লাহ ভাই মেনশন কমেন্ট দেন। মাসুদ ভাই, লিমন ভাই, সবার পক্ষ থেকে ভালোবাসা। আজকে লিমন পাগলা চেচ্ছে, আমাদের পাগলা এখন চেতবো প্রতিদিন। একটা চোখ ও বন্ধ করে আচ্ছা, 2-300 মারবো, বুঝছেন? জীবন ভাই আমারও আছে আজকে। না না না, প্রতি লাইভে লাইভে মারবে এখন। ও তাই নাকি? হ্যাঁ, এখন এখন পাগলা ছুটছে, মানে লোকমান হবেই। আব্দুল্লাহ মাহমুদ 20 আচ্ছা 2.0, ভালোবাসা ও জয় আবার হোক। সে আবার একটা খুলছে দেখা। মেনশন দিছে, আব্দুল্লাহ ভাইয়ের মেনশন আছে। আব্দুল্লাহ মেনশন কই? হ্যাঁ, পাইছি। এম আশরাফুদ্দিন দিছে। আচ্ছা সবাই একটু, ওয়াও বন্ধু তো কল উঠতে পারতো না মনে হয়, দেখি মামুন আমি ভাই ওয়াও বন্ধুর মেনশন কল, কমেন্ট করেছে। আমি ওয়াও বন্ধুর কল উঠাতে পারিনি, দেখি পারা যাবে। ও সিস্টেম আমার কাছে আছে। ইসমে যাবেন আল মামুন ভাই, থ্যাংক ইউ আপু। ও মা, ওয়াও বন্ধুর কমেন্ট করি। আচ্ছা, চরলতা, চরলতা মামুন, মামুন ভাই আমি আপনার আচ্ছা সেলিব্রেশন লাইভে লাইভে লাইভের রাইতে 1টা পর্যন্ত ছিলাম। চরলতা, ঠিক আর আছে মামুন ভাই আপু, তো, আমি তো জানি না কে ছিলেন আমার লাইভে, কে ছিলেন না, যারা ছিলেন সবাই একটু অবশ্যই জানায়েন, কিছু না কিছু করার চেষ্টা করব। ওয়াও বন্ধুর কল নাচতে 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 উঠতেছে না। নাচতে ব্লক খাইছি লিমন ভাইয়ের লাইভে। ইয়াসমিন, ইয়ারা, ইরা। আচ্ছা সবাই একটা করে ওয়াচিংটা পারবো, আমরা শেয়ার করে দিব, শেয়ার করে দিলে ওয়াচিং বাড়বে, আমরা নতুন নতুন ধরবো, নতুন নতুন ধরবো। সবাই একটু পিনে যুক্ত হন, পিনে কারা যুক্ত হয়েছেন একটু দেখি। আমি এখন ভালোবাসা দেওয়া শুরু করবো, ওই ল্যাপটপটা চালু করি, ভালোবাসা দেওয়া শুরু করি। আচ্ছা কে সর্বোচ্চ শেয়ার করে দেন, আমি 100 ফুলের ভালোবাসা দিয়ে দিই। আমার ল্যাপটপ চালু হয় না কেন? ওয়াও বন্ধু উঠতে পারতেছে না, ওয়াও বন্ধুর এখানে ডিসকানেক্ট। আচ্ছা সবাই মিউট করে দিছেন তো? ও মাই গুডনেস, এনাম, আমিনুল ভাই 100 মিলিয়ন ফুলের ভালোবাসা। আমিনুল ভাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কার লাইভ চলছে এটা হচ্ছে, এটা হচ্ছে মাসুদের লাইভ। মিউট হয়ে গেছেন। আমি মিউট। না না না, মাউন্টের কল আসছে মনে হয়। আমি তো ও কল। টিপ লাগে গেছে গা, ওই যে তোমার ট্যাপ ট্যাপ করতে গিয়া মিউটে টিপ লাগে গেছে গা। একবার শেয়ার করতে যায় ফিরে যায়, একবার ট্যাপ মিউট হয়ে যায়। মানে ট্যাপ ট্যাপ যেন করে আমার মিউট হতেই হানুই একই জায়গায়। তাহলে ট্যাপ ট্যাপ করতাম না, মিউট হইতো না। এমনি স্ক্রিনে মারলে চলে তো। এখানে কি জিলাপি বিরক্ত করানো আরে হচ্ছে? ইয়া রব সিদ্দিক ভাই কই? রাফসিদ ভাই নিচে কমেন্ট করতে হতে দেখেন নাই? পিতে নিচে আপু সালাম নিয়েন। আজকে রব সিদ্দিক ভাই দেখিনি। আমরা বিটিএফ মাসুদ ভাই কথা বলে না কেন? লিটন একদম আহমেদ, মন খারাপ একটু, তুহিন এর পরিবার পক্ষ থেকে মাসুদ ভাই একটু মন খারাপ। এস এম রফিকুল ইসলাম, মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ। আমার 10টা, এই এর দিয়েন না, এর দিও না, এর দিও না, বুঝছো নি? আর কে? যে ইমাম, ওই যে এলিজা, এল জিল। না 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 কই, আমি রব সিদ্দিক ভাই কমেন্ট দিই না, থাকলে আইতে কোন না করলে। না, আমারে যারা চিনে তারা কোনোদিন ফুল চাইতো না। আইজিল জরিনি নাকি একটা নাম দেখতাম না, চলে গেছে। না, ও, আমারে যারা চিনে, ও চাইছে, ও দিও না, এর দিলে তুমি ব্লক খাইবা। না আমারে যে চিনে তে আমার কাছে কোনোদিনও চাইতো না।
হয়তো বা ওইবা বলতে পারবো ভাই আমারে মানে বলার হয়ে আছে, ডাইরেক্ট লিখে দিছে যে আমার ওটা না হইলে বলবো ওটা না লাগবে। বলবেন, এত মানুষের ভিড়ে আমি আমাদের ওমা, আচ্ছা জান্নাতুল মাওয়া আমি এই নাম এই আইডি দেখা। এটা হচ্ছে আমার ভাবির। ভাবি আমাদের জাতীয় ভাবি চলে দেখেন এসেছে। না, দেখেন না একেবারে মানে আবদার পিন্নি করে দিতেছি পিন্নি, মানে পিন দিতেই হইব, পিন্নি না হলে ঘরে জায়গা নেই। পিন দিতেই হবে, ভাবির পিন দিতেই হবে। না হলে ঘরে জায়গা নেই। লিওন ওয়াইফ আর প্রবাসী কি। যেমন ভাই এসে, প্রবাসী যেমন ভাই। ও মাই চিন্তা করছো গুডনেস। কারবার। আই আই বন্ধু লাগবে অন্য মামা, হ্যাঁ লাইভে হ্যাঁ আইছে না, লাইভে হ্যাঁ, লাইভে পাশে পেঁয়াজ ঢুকার আগে চলতেছে। চাইতেছে পিন। এই বাবির পিন দিও না, সাবধান। কতক্ষণ খাট, তাস- কতক্ষণ খাড়া না, এলো। এটা না কত বড় আবদার আছে, পিন দিতে। ও আগে মাই আচ্ছা গুডনেস। আবার আবার কেটা মাসি রফিকুল ইসলাম বড় ভাইয়ের বড় লাইভ। ভাই লাইভে নতুন পিন দিবেন কি? হ্যাঁ অবশ্যই পিন দিব, অবশ্যই সমস্যা নেই, পিন অবশ্যই দিব। অবশ্যই। এক দুইটা ফুল মারলেও পিন অগ্রাধিকার পাই ভাই। ইনশাল্লাহ আচ্ছা পিন রফিকুল দিব, ইসলাম ভাই সমস্যা নেই। মেনশন দিছি, এক্সপ্রেস, ধরে লাও। মজা আচ্ছা আমার এক্সপ্রেস। বাবিটার আগে দিলো যাও। হ্যাঁ ভাবি, ভাবির একটু আমি বান্ধবী ধরছি, আমি ভাবি কেমন আছেন? সবাই সবাই ভাবির এখানে যুক্ত হয়ে যান। তুমি বিশ্বাস করবে আজ পর্যন্ত আমি একদিনও বাবির প্রোফাইলে ঢুকে নাই, বাবি তো আছে মনে মনে আমার হইল ফায়ার। এই মেনশন দিছে রফিকুল, এটা ধরেন। ধরছি, আমি ধরছি। সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবো, সবাই একটু ট্যাপ ট্যাপ করে, আমরা 50+ ওয়াচিংটা করবো ইনশাল্লাহ, 50+ ওয়াচিংটা হবে। আমি মনে হয় কি সবাই কি ঘুমাইতেছে নাকি? শীতের রাতে রায়। দুইটা, রাতে দুইটা হইলেও তো 50 জন ওয়াচিং থাকার কথা। ফুল তো আজকে সারাদিন কম মারেনি, তো লাইভ মারতে হইব। ধন্যবাদ কলেজের ভাইগুলোরা আসবো। থ্যাংক ইউ রফিকুল ইসলাম ভাই। আমি রফিকুল ভাইকে আসন দিয়ে দিয়েছি, রফিকুল ভাইয়ের পরিবার সবাই যুক্ত হয়ে যাবেন। উনি একজন আমি স্টার্ট অবশ্যই এখন করবেন। যুক্ত হইতে পারবো না, কারণ যুক্ত হইতে গেলে আমিও পড়ে যাবো আবার। না না না, আপনার লাইভে এ যুক্ত হতে। ড্রপ আছে নাকি? রচনা আচ্ছা দিতে নিচে মাসুদ আছে, ভাই আমার কমেন্ট এবার করতেছে ভুলে গেল একজন। এখান লাগিয়া। হ্যাঁ আর যে আমরা কি লেগে বলবো? মামুন ভাই, মামুন মানুষ ভাই। মানুষে না না না, মানুষে ভুলে, কিন্তু এইভাবে ভাই, মানুষ মানুষে ভুলে জায়গা আস্তাগফিরুল্লাহ। মামুন ভাইয়ের আগে একটা আগে জরিমানা করে। মামুন ভাই এলোমেলো টাইমে লাইভ শুরু করছেন না। এলোমেলো, এলোমেলোই ঠিক আছে, আচ্ছা এলোমেলোই ঠিক আছে। এলোমেলো যাই করি না না করি ভাই, শুক্রবার একটা কনফার্ম ফিক্সড আছে। 100%। না এলোমেলো কারণ বালা, এলোমেলো কারণ বালা কি লেগে ইয়া, চারিদিকে তো আমরা সারাদিন দিয়ে আইতেছি, একটু কালেকশন করা লাগতো না? না না রে ভাই, আমি কেন লাগে করতেছি এটা তো তুমি বুঝতেছো না। আমি আমার তো জানি। মন চাইতেছে এখন আবার ঢুকতাম, আমার 5,000 কমেন্ট হইলে বুঝছো আমার লাল দুইটা কমবো। এটাই তো, এখন এখন ফেসবুক রিচে আছে আপনারটা। বুঝছো, আমি করে 100-এর মধ্যে 100 বিপদের মধ্যে আছি। আচ্ছা আমি আমি বুঝছো না নতুন, এখন। আমি নতুন একজনের ফুলের ভালোবাসা দিদি, 100 ফুলের ভালোবাসা দিদি মারি, আমাদের মারিয়া আপু এখনো আছেন, অসংখ্য ধন্যবাদ আপু, আমি আপনাকে একটা আসন দিয়ে দিব। একটু একটু আমরা একজন আচ্ছা ভাই স্টার্টারটাকে আসন আর ইনশাল্লাহ আসবো। ঠিক আছে করে একটু যাবেন। লাইভটা জমা পরে আসতেছি। ওকে, কই আল্লাহ হাফেজ, যেতেছেন? সবাই ভালো থাকবেন। আমার ফ্যামিলিতে যারা আসছেন একজনে যাবেন না, আপনার লাইভ শেষ করে যাবেন। আজকে মামুন ওদের ভাই নিয়ে এবেন যাবেন। আর ইয়ে হইলো তাই? আমার ফ্যামিলিতে যারা একটু ধরার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কয়টায়? ওকে, আল্লাহ হাফেজ। আমি বাইরে না আমি ভাই, এই যে আমি আমি বাজার টাজার বাগনি, করবো আমি একটু। বাগনিরই খুঁজতেছি, বাগনি কই, বাগনি পিন লাইভ পিন টাইবেন দিতে কথা কয়টায়? বলছি, বাগনি লাইভ কই? লাইভ করবেন নাকি? আপনি যদি কোন হ্যাঁ আর যে হ্যাঁ, লাইভ কাটবো আমার লাইভ শুরু হইব। আমি বেশি না তো, আধা ঘন্টা করবো, আমি ইয়ের থেকে করবো, আমি একটা আধা ঘন্টা। করে দিব আর আধা ঘন্টা 25 মিনিট করে আর আপনি যে। যাবেন না লাইভে আজকে মাসুদ ভাই? না আপনার ডেমো। না না আমারটা বাদ দেন ভাই, আপনি একটা যান। না না মাসুদ না, ভাইটা শেষ তো, মাসুদ ভাইটা শেষ করে আমি দিছি। আজকে আমি করি না তো, ইদানিং অনেকদিন ধরে লাইভে নাই আমি, ওই যে না না আমার ভাই আমি এখন লাগাম সারা ঘোরা, ওই যে লাগাম সারা ঘোরা আছে না, আমি লাগাম সারা ঘোরা। কারণ আমি এরকম একটা রাস্তা দিয়ে 8 তারিখ লাইভ করতারি, কারণ আমার যে পর্যন্ত ব্লু না হইব এই পর্যন্ত আমার আর শান্তি নাই। ওই আমার যে এঙ্গেজমেন্ট সব কমে গেছে গা। তো ওই যে বুঝছেন আমার কমেন্ট কম, এই যে পোস্টে কমেন্ট কমে গেছে গা, মাত্র 500 কমেন্ট। ওই বাড়িয়ালি 1,000 বাড়িয়ালি অসুস্থ, ডাক্তার ডুক্তার লয়ে দৌড়াদৌড়ি, এই কাহিনী মাহিনী করতে করতে আমি তো অ্যাক্টিভই নাই, মানে ফুল ফুল অ্যাক্টিভই হইতে পারতেছি না, মানে এই আর যে হ্যাঁ। জি জি, ভাই আমি একটা নাম মেনশন করতেছি, তুমি এটা একটু পিন দাও না ভাই। দেন 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 তাসফিয়া। এই আমি বাগনিরই একটা খুঁজতেছি, বাগনিরে থেকে বাগনিরে। প্রবলেমটা। আর
আমি বাগনিকে খুঁজতেছি। সবাই একটু ট্যাপ করে ওয়াচিংটা ধরেন, সবাই একটু পিন পোস্টে যুক্ত হয়ে যান, পিন পোস্টে যুক্ত হন, আমি পিন পোস্টে না ট্যাগ করে ইয়া, দিব। এটা কনফার্ম ভাই, আপনার এই শুক্রবারের ধরো ইনশাল্লাহ। অনেকগুলা লাভ মারছি, অনেকগুলা লাভ মারছি, দেখো। আচ্ছা মামুন ভাইরে বলি, মামুন ভাইরে এই সপ্তাহে আগেই বলে রাখি, শুক্রবার আমার জন্য কলগোস্ট খালি রেখেন। শুক্রবার না না, শুক্রবার যদি কোন আমি ডেট চেঞ্জ করে লাম। না না, শুক্রবারের কল গেস্ট আমার জন্য, মানে আমি নিব কমেন্ট ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ 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 শুক্রবারে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, থাকবো। আর ওই যে আমার সুন্দরী মেজাবিনটা একটু পিন দিয়ে পরে, আমার সুন্দরী কই লাগছে, আমাদের আমরা সুন্দরী। এগেন 500, ও মাই গুডনেস, কামটা করছে কি? হ্যাঁ মুরব্বি, এই মুরগি ও খেপছে। সাইদুর রহমান ভাই, ইটালির ভালোবাসা। মুরব্বি মুরব্বি কামটা করছে কি? রাত না বাজে না, কয়টা? মুরব্বি কি ভাবছে জানেন? কি এই যে- আট দেবে যত রাইতি আসুক আমি জাগন আছি। না না, মুরব্বি রাত বাজে 2:40, মুরব্বি হ্যাঁ, আমার কয় ঘুম না, মুরব্বি এখন আয় তো কামটা করে কি? এই ইকরার, এই যে ইকরার দেখতাছি, ইকরা 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 ইকরারই যাইতাছে। তো পাইতেছি না আমি। থ্যাংক ইউ সো মাচ, দেখছে মেনশন করছি কই। আমি তো মুরব্বি বাগনিরই তো পাইতেছি। আচ্ছা, আরে তা ভাই, বাইকটা আমি করে দিই, দাঁড়াও। হ্যাঁ, ভাই বাগনিটা আপনি করে একটা দিন। ইয়াতে ঢুকতে পারেন, হ্যাঁ, ইয়াতে ঢোকা যায় আপনার প্রোফাইলে। আমার তাপসিয়া, ইয়া, আমারটা। অ্যান্ড্রয়েড ফোন থেকে মনে হয় ঢোকা যায় না, এই যে দেখাইতেছে টেকনিক্যাল প্রবলেম, পেজ নট অ্যান্ড ফাউন্ড অ্যান্ড টেকনিক্যাল, আমারটাতে এই দেখাইতেছে। বলতে পারি আচ্ছা, না তোরে ভাই। আমার পরিবার কাছে বলতেছি, আমি দিব, সবাইকে দিব, একটু রিকোয়েস্ট করেন, একটা আমাদের মেহমান একরা আসছে। অনেকগুলো ফুল মারা দাও, এনামুলের টাইমে মেনশন দিছি তো, তোমরা দেন লাগতো না। আমি এনামুল আমি হকরে আমি বসাই দিছি। বসাইছি তো, বসাইছি এনামুলে বসাইছি a posto? Così ইয়াসমিন pronto. ইরা। Sì. Sì, su queste vesti. Forse a gennaio cominciamo. Ok. Se per cosa lo sai, আচ্ছা, però. আমরা Certo, ইয়াসমিন certo, ইরাকে certo. বসাইছি সবাই। আচ্ছা, Ciao, প্রবাসী ciao. জামান ভাই সবার জন্য। আচ্ছা, প্রবাসী, এই ইয়াসমিন ইরা, আপনারটা এমনি নিজে এমনি মেনশন দেন, ওইটা দিয়েন না। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ওকে, মাসুদ ওকে, ভাই, আসসালামু আলাইকুম। পরে কল হ্যাঁ, দিয়েন লাইভ শেষ করিয়া। ওকে, আচ্ছা লিমন ঠিক, ভাই চলে আসছে, লিমন ভাই। মাঝে মাঝে ভাই, লিমন মাঝে মাঝে একটু খোঁজ খবর নিন, আরে ছোট ভাই নেবে, আনসারের। এই যে ভাই, লিমন ভাই কলে আসার আগে দিয়ে লাইভে 100টা কল গ্রুপের। করতে মামুন ভাই আর আচ্ছা, যে ভাই, মাসুদ ভাই, লিমন মামুন ভাই ভাই, বলে দিন লিমন তো ওকে। একটু। ভাই, লিমন এ ভাই আর কলে যে, আসার আগে দিই। আর জি যে, জি জি আর জি। যা করো না করো ভাই, আমার কিন্তু সবাই 1K করে ইনভাইট করে দিবা। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু লিমন ভাইরে বলেন, লিমন ভাই লাইভে কলে আসার আগে দিই, 100টা গ্রুপে শেয়ার করে দিই, টাইমলাইন থেকে শেয়ার করতে কোন। লিমন ভাই রে, ও, ভাই আমি পারতাম না ভাই। মিস্টার লিমন হোসেন হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100টা শেয়ার করবো কইতে, এত করলে সর্বোচ্চ 10টা শেয়ার করতে পারবো। আমি কিন্তু দিছি, আমি কিন্তু শেয়ার দিছি আজকে তোমারে, বুঝছো হ্যাঁ নি? হ্যাঁ, আমি দেখছি। আমি 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 যে দিছি, আমি কাজের দেওয়া দিছি, বুঝছো, আলতো ফালতু জায়গা দিছি না, সেই রকম জায়গা দিছি। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা, আমি ইয়াসমিন ইরারে যেখানে ফিরনি দিন ওইখানেই পাইতেছি না। এই কোনো রিপ্লাই কমেন্ট করার দরকার নাই, শুধু ইয়া করেন। আচ্ছা, লিমন ভাই কল দেন। আচ্ছা, ইয়াসমিন ইরা। মাপ ধরো নাকি মাপ ধরো? আপনি কটা হ্যাঁ, শেয়ার আরে করছেন আগে এটা কো। কমেন্ট দেখছি, রব সিদ্দিকবারে উঠান না রে ভাই। বাপ ধরো না, বাপ কমাই ধরে বুঝছো নি? এমনি মন বুঝতে পালা না, শরীরে পালা না। এম এর অপশন দিক ভাই কল চলে যায়। 100টা 10টা 100টা শেয়ার দিলে কি হবে? আমি দিব। ও, সাইদুল ভাই, কেডা এটা? সাইদুল ভাই। 100টা শেয়ার দিলে, 100টা শেয়ার দিলে কলে তুলবো, না হলে কলে তুলতো না, বুঝছেন নি? সবাই রিপ্লাই কমেন্ট করার দরকার না, মেনশন কমেন্টটা দেন, শুধু সিঙ্গেল মেনশন এই কমেন্ট। যে সাইদুর রহমান ভাইয়ের নামটা মেনশন করা আছে, সবাই ঢুকে যাওগা। সবাই একটু সাইদুল ভাই নিজের মেনশনটা আমি দেখতে পাই কিনা দেখি, নিজেরটা। নিজেরটা নিজে হইলে ঠিক আছে। ভাইরে সাইদুল ভাই, ভাই শরীরের অবস্থা খুব খারাপ। সাইদুল ভাই খ্যাপ মেরে বলে দিছে, আমার লাইফ শুরু হওয়ার সাথে সাথে মেরে দিছে 500। আমার একটা ফুলের অপশন হয় না।
নমস্কার আমি প্রিয় দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমাদের আমাদের ফাতেমা একটা যুক্ত হয়েছে। আমি ভাই এক 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 করে সবাইকে আসন দিয়ে দিব, সবাই একটু সাইডের ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবে। আলার এলি তো কই আমার ফলোয়ার বাড়ে না কা আলার রাত 3টা বাজে ওরা ঘুমায় না, রাত 3টা বাজে এই দৌড়াদৌড়ি করে কেডা ফলোয়ার এখন এই নাকি বাড়বে আমগো নাকি। কেডা এটা? সাইদ ভাই ও সাহেদ বানি। আবার মারছে 250, কামটা করতেছে কি বুড়ায়? বুড়ায় তো বুড়ায় হালাইতেছে। আজকে আজকে আমারও দিয়া গেল দুনিয়ারটা দেখলাম। আজকে ও পাগল হয়ে গেছে। খেপছে, না, আজকে খেপছে। ওনার উনি ওনার লগে কথা হয়েছে তো এলে উনি কই কি রে? আচ্ছা শেয়ার করো, দরকার নাই, কলেও ওঠার দরকার নাই ভাই, শেয়ার লাগবে না। রবসি দিবে আহেন, আমরা আইলে একটু চেহারাটা দেখে পরে যাই গিয়ে, বুঝছেন? এই যে আচ্ছা ইমো আর ইয়ারা তুলেন, সবার কলা তুলেন, আইতেছে না তো, কল দেয় নাই তো। কমেন্টে ও থেকে কল মারেন। না না, ডিউটিতে গেছে নাকি? না, যাওয়ার কথা শেয়ার একবার করে দেন। আচ্ছা আমরা তো কমেন্টে ওমা, ডিউটিতে আচ্ছা রবসি। সবাই সবাই আমার বাগ্নির সাথে যুক্ত হয়ে যান তো, সবাই আমার বাগ্নির সাথে যুক্ত হয়ে যান। আচ্ছা বাপ্পি খান, আমি ধরতেছি, 1 মিনিট 1 মিনিট, বাপ্পি খানটা ধরতেছি। আচ্ছা আমার নতুন আইডিটা কেউ মেনশন দিয়ে দেন না, যদি কেউ বাকি থাকেন একটু পাঠিয়ে দেন নিচে নতুন থেকে। নতুন আইডিটা মেনশন করে দিলে আপনার ইয়া লাগবো, 200 স্টার লাগবো। আপনি আছেন না? হাই হাই, বড় ভাই থাকতে বলে আমার কয় দিতে হবে। বুঝছেন? আচ্ছা নতুন কারা আছেন, নতুনরা কমেন্ট করেন, আমি নতুন যুক্ত হয়েছি, আমি একটা আসনটা দিয়ে দিব। আচ্ছা আমি কারে 100 ফুলে ভালোবাসাটা দিব। ও মাই গুডনেস, আমাদের আপু কামটা করছে কি, সবাই মেনশন করে দিচ্ছে। আমাদের দিদি, আচ্ছা আমাদের দিদি সবাই মেনশন করে দিচ্ছে। দেখছো আল্লাহ, এই মানুষটা, এই সাইদুর মানুষটা, রহমান ইজ ফায়ার, এই ফায়ার মানুষটা এন্ড খেপছে ফায়ার। না, ফুরে খেপছে, ফুরে সাইদ খেপছে। ভাই ফায়ার, মানে আমার উপর ফুরে খেপছে, মানে আমি সাইদ ভাই ফায়ার হয়ে গেছে ভাই, আমি বেশি থাকতে পারব না। সাইদ ভাই যে ফায়ার হইছে, আল্লাহ আল্লাহ রে, সাইদ ভাই কামটা করতেছে কি যে দিয়া পুরো দিলাম, মানে। হ্যাঁ, দিয়ে দিছি মেনশন। রাত বাজে 3টা, রাত বাজে 3টা, সাইদ ভাই এই খেপছেটা কি চিন্তা করেন? আর যদি রাত 4টা বাজে তাহলে কি খেপাটা খেপবো? আজে ভাই আপনি চিন্তা আজকে করতেন। ঘুমাইছে না, মানে আজকে মানে জাদু ঘুমাইছে না, বুঝছেন? না ঘুমাই রয়েছে যে আর যে কোন সময় লাইবে, এবার কোন সময় খেলাটা খেলবো। আবার এগিন 5 খান দেটি পায় দৌড়ছে ভাগলা আছে ঠিক মতো। বান্দে পড়িয়া বগা কান্দে রে, আজ তো ইজ ফায়ার, ফায়ার, এটার এটার আমার ভাই ওমা, ফায়ার। এইটা আবার কে মাসুদ মারলো? রানা ভাই, মাসুদ রানা ভাই, কল আচ্ছা দিয়েছি কলে ভাই, দিয়েছি ভাইজান। কাল দিয়েছি ভাই, মাসুদ রানা ভাই। মাসুদ রানা আর ভাই কল, 3 গেস্ট হয়ে গেছে, কল উঠতেছে না, 3 গেস্ট। মাসুদ রানা ভাই কে উনি? মাসুদ রানা ভাই চিনি আমি, অনেক আগেরই, তো আমি নামি, কলে তুলেন আপনি। 8-9 মাস ধরে আছে আমি কলকাস্টে। নামি, আমি নামি। ওকে ওকে, আমি একটু ইয়ে করে নিই। মাকসুদা বেগম একটু ধরেন, মাকসুদা বেগম রে। আচ্ছা আমরা এখন আসন দিয়ে দিব কাকে, আমরা এখন আসন দিয়ে দিব, আমরা একটু সবাই একটু মাকসুদা বেগম, আমরা মাকসুদা বেগম মেনশন কমেন্ট করছি একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। এই মিতা কেমন আছেন? ইমাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে মিতাকে দেখে কলে চলে আসলাম। আমিও অনেকদিন পরে, আমি তো প্রথম কমেন্ট দেখি চিনে ফেলছি। কেমন আছেন ভাই? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ছিলেন, আবার ওই যে মামুন ভাই ছিল, আল মামুন ভাই ছিল, তো নোটিফিকেশন আমার কাছে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি ভাই আমার ছোট প্রোফাইলটা থেকে কলে আসছি, তো এই জন্য অনেক সময় অনেকে নিতে চায় না, কারণ আমার বড় প্রোফাইলটা দিয়ে কলে আসতে পারি না। না, আমি আমি চিনতে পারিনি সেজন্য, আমি তো আবার এরকম তো আপনার এরকম হবে, মানে অপরিচিত মানুষ হলে আমি ইয়ে করি। মাই গুডনেস again, ও মাই oh গুডনেস। my goodness, fire, সাইদুর রহমান is fire today, Said again 100 হয়ে গেছে। ইমাম ভাই কেমন আছেন? আচ্ছা আপনি আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন? এই তো শুক্রিয়া ভাই, শুক্র আলহামদুলিল্লাহ। মামুন ভাই নেমে গেল। জি জি, আবার আসবে।
এখন ফেসবুক আবার কি করছে, আবার 3 জনের বেশি কল নেওয়া যাইতেছে না। না, যায় মাঝে মাঝে, আমারটা মাঝে মাঝে 3 জন উঠে পরে দেয়। আমি তো মাত্র ওই যে নাপিত ভাই কল থেকে আসলাম, ওখানে তো 4 জন ছিলাম আমরা। আবার মাঝে মাঝে 4 জনই আসা যায়, মানে এটা যখন যা মন চায় করতে থাক। তো অ্যালগরিদমের কিছু সমস্যা চলছে, তো এই জন্য এরকমটা হয়। এখন তো নট ফাউন্ড, মানে এই যে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আইডি তে ঢোকা যাইতেছে না, মানে ওই যে নিজের প্রোফাইলে ঢোকা বা অন্য কিছু দেখতেই পারতেছি না, আমার এখানে দেখাইতেছে নট ফাউন্ড, কোনো কিছুতে ঢোকাই যায় না। থ্যাংক ইউ তাসপিয়া সুলতানা ইকরা। বাগনি থ্যাংক ইউ বলার দরকার নাই। আমি আমি তো আপনার আইডিতে যাই ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে সাইদ ভাইয়ের খেলা দেখবো। সাইদ ভাইয়ের ঠাকুরদের খেলা দেখেন না, এমনি না না কমেন্ট না করেন না, কমেন্টে। 1 বড় না 2 বড়, সাইদ ভাইয়ের মন বড়, বুঝছেন তো, এইটা একটা বিষয়। আর সাইদ আমার ভাই আমার আমার বড় প্রোফাইলটা মেনশন দিছি ইমাম ভাই, দেখবেন একটু। বড় বল প্রোফাইলটা লাগবে বড়। না, আপনি জাস্ট পরিচয় করাই দিবেন তাইলে। হ্যাঁ, পাইছি মাসুদ রানা ভাই। ইয়া ওটা তো মেনশন। ও ও মাই মাই গড, গুডনেস, দেখছেন উনি ভাই, আর লাগবে না কোনো সাইদুর কিছু রহমান, করেন না, আমরা ঘুমান। রেগে সাইদুর রহমান ভাই অন ফায়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক কি ইউ সো অবস্থা মাচ। করতেছে উনি। মিনি সেলিব্রেশন হয়ে গেছে ভাই। থ্যাংক ইউ সো মাচ সাইদ আমারে ভাই। রিপ্লাই কমেন্ট লাগবে না, এমনি মেনশনটা দেন, আমি রিপ্লাই কমেন্ট হলে ল্যাপটপ থেকে আমি পিন দিতে পারি না। আচ্ছা মারিয়া আপা, ওকে আর যে ভাই বাচ্চাদের পাখি বিদায়, আচ্ছা মারিয়া আপুরা আমি ধরে দিই 1 মিনিট। অনেকদিন মারিয়া আপু পরে উপরে ভিতরে আছে। দেখা হলো। যদিও মাঝখান দিয়ে আমি অনেকদিন ছিলাম না। আমিও অ্যাক্টিভ কম ইদানিং, হচ্ছে আমার একটু অন্যান্য ঝামেলার কারণে মাসুদ ভাই, আমি নিজেও তেমন একটা অ্যাক্টিভ না। 1 মাস ধরে, নভেম্বরটা পুরোই অ্যাক্টিভ না এখন পর্যন্ত, ডিসেম্বরে তাও active। এই মিতা, আগের মতো মজা পাচ্ছি না। প্রবলেম তো মারিয়া আপু একটু মেনশন কমেন্টটা করবেন। আগে যে এনার্জি পেতাম কাজ করার জন্য, সেই এনার্জিটা যেন দিন দিন কমে যাচ্ছে। মারিয়া ফেসবুকের আপু মেনশন কমেন্টটা করবেন। মানুষ ফেসবুকে যেই যা কিছু করে আমাদের সাথে, আসলে দিন শেষে মানে আমরা এটা ডিজার্ভ করি না, তাদের সাথে আসলে যেটা ডিজার্ভ একটু এখানে বেশি। এসে কিছু ভালোবাসার মানুষ তৈরি হয়ে গেছে, তো এই জন্য আসলে নিজেকে মানে এখান থেকে ছেড়ে দিতে পারছি না। ওইটাই, একটু যাওয়াটাও সবাই কষ্ট হয়ে যাচ্ছে, মানে যাওয়াটাও কষ্টকর, থাকাটাও কষ্টকর হয়ে যাচ্ছে, এখন হচ্ছে এমন একটু ভাবে সবাই ট্যাপ করে। করে ওয়াচিং টা বাড়ান, দেখছেন এখানে লেখা আছে 37 জন, এখানে আছে 27 জন দেখা। ওকে বাগনি, ওকে, শেষ পর্যন্ত থাকবে। এই 37 জন দেখায়, ওইখানে কিন্তু 27 জন দেখায়। আমার এনে দেখে 23। একটু সবাই ট্যাপ করে ওয়াচিং টা বাড়াবো আমরা। সবাই একটু গ্রুপ শেয়ার করে দিই, সবাই একটু গ্রুপ শেয়ার করি, সবাই একটু আমি মাসুদ ভাই এটা পাইতেছি না। সবাই একটু রিশেয়ার করে দিব। সে আচ্ছা সবাই আমরা ট্যাপ করে ওয়াচিং টা বাড়াবো, আমরা সবাই ট্যাপ করে ওয়াচিং টা বাড়াবো, আমরা আবার সবাই একটু tap tap আসনটা করে দিয়ে দিব দিই। আমাদের আমাদের আমরা পাইছি, ধরছি। মিতা, আমাদের চাঁদপুরে অরিজিনাল ইলিশ নিয়ে ব্যবসাটা শুরু করেছি, দোয়া করবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। সবাই একটু ট্যাপ করে ওয়াচিং টা ধরবো, এবং কি আমরা আচ্ছা করবো। ভাই, চাঁদপুর হচ্ছে আপনার মেইন বাসা কোথায়? চাঁদপুর কোথায়, মানে এই এলাকা একটা পড়ছে কোন এটাকে? চাঁদপুর সদরেই আছি ভাই। ও, আপনি সদরেই আছেন। ও না, আমি তো মাঝে মাঝে হাজীগঞ্জ যাই, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। মাসুদের বাসা কোথায়? আমার এইখানে হচ্ছে আমার, মানে বাপদাদার বাড়ি হচ্ছে হাজীগঞ্জ। আচ্ছা, থাকা হয় কোথায়? ঢাকা হয় সুরতপুর, কিন্তু জন্মস্থান আমার এইখানে সুরতপুরে, বেড়ে ওঠা সুরতপুরে, আমার বাবাও ও, আহ হাজীগঞ্জে তো বাড়ি, তাহলে তো আপনি আমার হয়তো বাসার সামনে দিয়ে যান বাড়িতে গেলে।
ওইটাই মানে ওই যে আমাদের এখানে মেন হচ্ছে কি ওই যে শরীয়তপুরে হচ্ছে, আমরা এখানে পুরো সেটেল হচ্ছে শরীয়তপুরে, পুরো শরীয়তপুর ফ্যামিলি। কোথায় ভাই? শরীয়তপুর ডামুড্ডা থানায়। ও পিন আচ্ছা পোস্টে আচ্ছা। যুক্ত হন, সবাই পিন পোস্টে যুক্ত হন। না, কয়েকদিন আগে আমার ওই যে এদিকে গেছিলাম, আপনার ওই যে মাস্টার বাজারের এদিকে, মাস্টার ঘাট না জানি কি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস্টার বাড়ি। ওইদিকে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। আমি একেবারে মূল বাড়ির কাছাকাছি আছি, চাঁদপুর একেবারে মূল শহরেই আছি, ক্যান্টেই আছি। আসলে ফোন দিবেন। হ্যাঁ ইনশাল্লাহ। ওদিকে এইদিকে তো কাছাকাছি, চাইলেও এদিক থেকে অলমোস্ট আসা যায় খুবই এখান থেকে। উম, আমাদের মাহসুদা বেগম বোনটা আছেন, মাহসুদা, মাসুহুদা বেগম আছেন, আসনে আছেন, আপুটাকে সকলে একটু যুক্ত করে নেবেন। আমাদের রিদি মন আছেন, আমি কি আসতে পারি, অনেক রাত তো, একা মেয়ে মানুষ। হ্যাঁ, ভয় পাচ্ছেন নিশ্চয়ই, আসতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যানা ব্লগ আছেন, কলার ভালোবাসা পাঠিয়েছেন। আমাদের তানিয়া একটা বোনটা আছেন, আর যে ইমাম হুসাইন, আসসালামু আলাইকুম প্রিয় ভাই। জানি না কতক্ষণ কমেন্ট করতে পারবো। হ্যাঁ, কমেন্ট ব্লকের একটা হিট চলছে। আমার প্রোফাইলে কমেন্ট ব্লক নিয়ে একটা ইয়ে আছে, আপনার এই ভিডিও করা আছে, গতকালকে আমি আপলোড করেছি। এটা একটু দেখে আসবেন, তাইলে কমেন্ট ব্লক প্লাস আনফলো থেকে বেঁচে যাওয়ার জন্য একটা ভিডিও পেয়ে যাবেন। আমাদের রামা হালদার আছেন, মামুন ভাই বলেছেন থ্যাংক ইউ। আমাদের ঋতু রয় আছেন, ফিনটা থ্যাংক ইউ সো মাচ। এভাবে না বলে কোনো না কোনো অ্যাঙ্গেলে একটু বলার চেষ্টা করবেন। লিটন আহমেদ ভাই আছেন, নামটা মেনশন করে দিয়েছেন। তারপর হচ্ছে আমাদের মনিরুজ্জামান মিলন ভাই আছেন। কমেন্ট মনে হয় শো করছে না, শো করছে প্রিয় ভাই, করছে, দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি আপনার কমেন্ট আছে। আমাদের সৌমিতা চন্দ্র আছেন, দারুণ রাতের আড্ডা, কেউ আমাদের লিটন আহমেদ ভাই, আমি নতুন, হ্যাঁ নতুন, সবাই নতুন, আমি একদিন নতুন ছিলাম, আপনিও পুরাতন হয়ে যাবেন। উম্মে কুলসুম, অনেক অনেক ঘুম ধরে ভাই। হ্যাঁ, ঘুম তো ধরবেই, রাতের বেলা হয়ে গেছে, ঘুম তো আসবেই, রাত অনেক হয়ে গেছে, ঘুম আসবে। একটু সময় দিয়ে পাশে থাকবেন, একটা মানুষ অনর্গল ভালোবাসা রিদিমন, 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 প্লিজ। আমি চিনতে পারতেছি না, রিদিমন। আমাদের তৃষ্ণা সাহা বোনটা আছেন, শারমিন আক্তার বোনটা আছেন, না বোনো ইয়াসমিন ইরা বোনটা আছেন। মেনশন করে করে কোমায় চলে যাচ্ছে, বাট ভাইয়া দেখে না, দেখবে বোন, আপনাদেরকে দেখার জন্য ভাই এখানে বসে আছে, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন প্লিজ। আমাদের শারমিন বোনটা আছেন, ওমা সবাই এখানে, আমি কোথায়, আপনিও এখানেই আছেন বোন আমার, আপনিও এখানে আছেন। মনিরুজ্জামান আহ মিলন ভাই নামটা মেনশন করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের দিলু বর্মন বোনটা আছেন, আমাদের ঋতু রায় আছেন, নতুন 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 বলে অনেকগুলো কমেন্ট করছেন। আমাদের নুসরাত জাহান বোনটা আসনে আছেন, সকলে যুক্ত হয়ে যাবেন প্লিজ। ইয়াসমিন ইরাম দারুন, হ্যানা ব্লগ আছেন, ফিল বইটা। আমাদের মনিরুজ্জামান মিলন ভাই বলেছেন ভালোবাসা, চলমান ভালোবাসা। তানিয়া আক্তার বোনটা আছেন, ভালোবাসার আরেক নাম আর যে ভাই, ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ, চমৎকার কমেন্ট করেছেন। চমৎকার কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঋতু রায় আছেন, আমাদের ঋতু রায় বলেছেন নতুন নতুন বলে কমেন্ট করছেন। আমাদের আরে রাজ কপাল আমার চিনে না, আরে কপাল রা- আমার চিনে না। এটা কি রানা, রেজি আপু, রেজিনা আপু? ইয়াসমিন আপু একটা মেনশন করে দিয়েছেন নামটা, রিদিমন আরে আছেন, আর আরে কপাল আমার, আমার এই চিনে না। আপনাকে, আপনাকে সিলেক্ট করেছে অলরেডি, আপনি আসন দখল করে আছেন। কিন্তু আপনার নামটা মেনশন করা নেই। অনেকেরই এখন রাইজিং ফ্যান এন্ড টপ ফ্যানের যে টুলসটা রয়েছে, এটা আইকনটা আছে, এটা অনেকেরই নাই, এই জন্য নাম মেনশন করতে না পারলে অনেকেরই প্রোফাইলে যেতে। ও মাই গড, আমার সুরেশকর দাদা ভাই, মাসুদ ভাই কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ সুরেশকর দাদা ভাই, আমার নোটিফিকেশন পেয়ে চলে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কলিজার টুকরা দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শারমিন আক্তার বোন, ভালো আছি, ভালো আছি, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? রিদিমন আছেন, আমার আরিফ কপ্পাল আমারে চিনে না, এখানে চলে যান সবাই, সবাই চলে যান, সবাই চলে যান। মনিরুজ্জামান মিলন ভাই আছেন, আল মামুন ফ্যামিলি থেকে যুক্ত আছি। ইয়েস, আল মামুন ফ্যামিলি, ইতালি থেকে আল মামুন ভাই, অনেক সাদা মনের মানুষ, ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। কাশপিয়া মাহবুব বোনটা আছেন, ওয়াও ওয়াও। লিটন আহমেদ ভাই আছেন, সবার জন্য ভালোবাসা, থ্যাংক না, ইউ। আমি চিনি নেই। সুরেশ কর, আপনাকে দেখে চলে আসলাম দাদা। সুরেশ কর দাদা ভাই, নামটা মেনশন করে দিবেন, আপনাকে বসালেন আসন দিবেন। সুরেশ বসালেন কর দাদা, যখন, এটা বসালে উপকার হবে না, বসালেও হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু নামটা মেনশন করে দিবেন, সবাই একটু নামটা ওই যে মেনশন করে নামটা মেনশন বসা দিবে এখন। তা আপনাকে তো হ্যাঁ, চিনলাম না। দাদা ভাই নামটা মেনশন করে দিবেন, বসাই দিবে ভাই, আমাদের ইমাম ভাই আপনাকে বসাই দিবে, সমস্যা নেই। এই ইমাম ভাই, আপনি কোথা থেকে? আমি ফ্রান্স থেকে। জি? আমি ফ্রান্স থেকে। ও, ফ্রান্সে, প্যারিস। জি জি। জি প্যারিস। আচ্ছা। তো আমাদের সুরেশ কর দাদা ভাই, উই আর ফ্রেন্ডস, আমাদের একটা হ্যাশট্যাগ আছে, উই আর ফ্রেন্ডস, এটা ইউজ করছেন, অসংখ্য ধন্যবাদ আমাদের সুরেশ কর দাদা ভাই। আমাদের তাসপিয়া সুলতানা ইকরা বোনটা আছেন, আমি সবার সাথে যুক্ত হচ্ছি, সবাই ব্যাগ দিবেন। ইয়েস, সকলেই ব্যাগ দিয়ে দিবেন, কেউ কেউ ব্যাগ ছাড়া থাকবেন না। ইদানিং এভাবেই অনেক আনফলো হচ্ছে, এটার উপরে আমি একটা রিপোর্ট করা শিখিয়েছি, আমার একটা ভিডিও আছে গতকালকের, সেটা দেখে রিপোর্ট করাটা শিখে ফেলবেন, তাইলে আনফলোটা অ্যালগোরিদম সিস্টেমে যেটা আনফলো হচ্ছে সেটা আর হবে না। আবু বকর খান ভাই আছেন, নামটা মেনশন করে দিয়েছেন। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। দিলু বর্মন আছেন, আমাদের মনিরুজ্জামান মিলন ভাই আছেন, থ্যাংক ইউ। তানিয়া আক্তার বোনটা আছেন, আর যে পরিবার জিন্দাবাদ, থ্যাংক ইউ। আমাদের তৃষ্ণা সাহা রিদিমন্ডা, থ্যাংক ইউ সো মাচ। আসনে আছে আমার প্রিয় রাহিমউদ্দিন, তাসপিয়া ভারত। সুলতানা ইকরা সবার সাথে যুক্ত হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আর্য পরিবার জিন্দাবাদ বলছেন, তামান্না আক্তার, অসংখ্য ধন্যবাদ। যুক্ত হয়ে যাবেন প্লিজ, সব থেকে যুক্ত হয়ে যাবেন। সুরক্ষা দাদাভাই, নামটা মেনশন করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তৃষ্ণা সাহা মাসুদ ভাই কথা আছেন। বলেন না কেন? জি ভাইয়া। মাসুদ ভাই কথা বলেন না তুই। না, আমি ভাইয়া কমেন্ট নিচ্ছে তো, এই জন্য। আচ্ছা, না মাসুদ বুঝুন। ভাই কথা বলেন। না না, সমস্যা নেই ভাইয়া, কন্টিনিউ। আমরা তো এমনি কথা বলি, আর যে ভাইয়ার আমরা এমনিও কথা বলি বসে বসে। আমি সবার সাথে যুক্ত হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আমার বাগ্নিটা সবার সাথে যুক্ত হচ্ছে, কমেন্ট ব্লক ওয়াচিং আছি। ওকে, ওয়াচিং এ থাকলে চলবে। প্রিয় দাদা বা আজগর মামুন ফ্যামিলি থেকে যুক্ত হলাম, অসংখ্য ধন্যবাদ। আমিনুল ইসলাম সাদ্দাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটু থাকবেন, আমি বসায় দিব। আচ্ছা, আমাদের সমৃতা রয় দাস একটু আসন দিয়ে দিব ইনশাল্লাহ। সমৃতা রয় দাসকে একটু আসন দিয়ে দিব। আমরা একটু এক এক করে সবাইকে দিব ইনশাল্লাহ, একটু সবাই একটু। আসসালামু আলাইকুম, আবু মুসা ভাই যুক্ত হয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শারমিন আক্তার, আসসালামু আলাইকুম। ইয়াসমিন ইরা, অসংখ্য ধন্যবাদ শারমিন আক্তারকে মেনশন করে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমাদের একজন ভাই আমাদেরকে 20 মিনিটস ভালোবাসা দিয়েছেন, আমরা সবাই ওনার সাথে যুক্ত হয়ে যাব। এমডি হেলাল ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছি। ইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হেলাল ভাই নামটা মেনশন করে কমেন্ট করবেন, হেলাল ভাই আমাদের। আচ্ছা, শারমিন আক্তার অনেক আছে এখানে, হাতে তুলবো দিলে। আচ্ছা সবাই, তানিয়া আক্তার মেনশন কমেন্টটা রাখবেন, আমরা একটু মেনশন কমেন্টটা ধরে দিব, একটু একটু আসনটা দিয়ে দিব। উম, আসগর ভাই আসসালামু আলাইকুম বলে চলে আসছে, আসগর ভাই চলে আসছেন আমাদের লাইভে, অসংখ্য ধন্যবাদ আসগর ভাই, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম বলে সবাই আসগর ভাইয়ের সাথে যারা যুক্ত আছেন তারা একটু, যারা যুক্ত আছেন তারা তো যুক্ত আছেন, যারা যুক্ত নয় সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমাদের আসগর ভাইয়ের সাথে।
আলামিন মেনশন ছাড়া 3-এ যুক্ত হতে পারি নাই। ও আমি সাবরিনা শিকদার, আমি আবার আবার আসন দিয়ে দিব, সমস্যা নেই, একটু আসন দিয়ে দিব আবার। আমি কি ফিল্টার? না, কেউ ফিল্টার না। মনিরুজ্জামান মিলন ভাই, কেউ ফিল্টার না। আমি কি আছি? হ্যাঁ, মমিন, মমিন ভাই, হ্যাঁ আছেন আপনি। আমরা একটু যারা যুক্ত হচ্ছেন, আমরা চলে যাব, আমরা চলে যাব কাস্টিয়া, কাস্টিয়া সুলতানের ওইখানে চলে যাব। সবাই চলে যাব, সবাই চলে যাব। সবাই একটু ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবো। লিলি পর, জি ভাই একটু কমেন্টটা নেন, তাহলে আপনার কমেন্টটা সুন্দর হয়, কমেন্ট করা। মোহাম্মদ এনামুল জমজমাট লাইফ, আশা আইসক্রিম ফুটপাথ থেকে যুক্ত আছি, নুসরাত থেকে আছি, অনেক অনেক ভালোবাসা। আমার উপরে কি এখনো মাসুদ ভাই, নিচে কিনো তাকিয়ে আছে। এই আবু আমিও তাই। মুসা, আবু মুসা ভাই আপনাকে চিনি আমি, আপনি কলে আসছিলেন আমার, চিনি, নামটা মেনশন দেন। তাকিয়ে নাই গো, তাকিয়ে আর কই থাকবো, তাকিয়ে আছি আপনাদের পাশেই। জমজমাট লাইফ, জমজমাট লাইফে থ্যাংক ইউ সো মাচ। এনামুল হক, মোহাম্মদ খান, থ্যাংক ইউ। সাবিনা সর্দার, থ্যাংক ইউ সো মাচ। অমিতা বিশ্বাস, তাহানিয়া আক্তার, উরশাদ জাহান, ইদমন, সাবিনা আপু, অমৃতা। যুক্ত আছি, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবাসী থেকে জানাচ্ছেন আলহামদুলিল্লাহ। আসল তাবনা থেকে থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এনামুল ইসলাম সাদ্দাম ভাই আছেন, থ্যাংক ইউ সো মাচ। সাবিনা আপু ফলো ডান, থ্যাংক ইউ সো মাচ। রফিকুল ইসলাম থেকে জানাচ্ছেন ডান ডান ডান, থ্যাংক ইউ সো মাচ। ইমাম ভাই লাইভে আসেন কখন কখন? আমি তো এমনি নর্মালি এখন আসি না, রোববারে আসি। মানে প্রতি রবিবারে? প্রতি রোববারে, কয়টা বাজে? বাংলা সময় 7টায়, বাংলাদেশ সময় 7টায়। বুঝতে পেরেছি। ঠিক আছে, আর যে ইমাম ভাই অসংখ্য ধন্যবাদ কলে নেওয়ার জন্য। মিতা ভালো থাকবেন, আবার দেখা হবে, আসবো ভাই, আর আসবেন। আমি ওকে, বাংলাদেশ সময় রাত 8টা বাজে ডেইলি লাইভ করি, আসবেন ইনশাআল্লাহ, দেখা হবে। বাংলাদেশ সময় 8টায়, ভালো ডেইলি, থাকবেন ভাই। ডেইলি হ্যাঁ, ডেইলি 8টা বাজে। 8টায়। ওকে, আমি তাহলে ঠিক আছে একটু মিতা, ভালো মনোযোগ দিচ্ছি। থাকবেন, আর ইমাম ঠিক ভাই ভালো আছে, থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। ওকে বাসুদা, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এমন শীতে জমে গিয়েছি আর কত, এমনি বলে শীতে জমে গেছে, কিসের জমে গেছেন গা? জমা জমি আছে, জমলো হইব, জমা জমি করলে তো হইব না কিছু। এই শীতে কি চাই, এই শীতে মানুষ কি চায় সেটা তো আগে জানতে হবে। এই শীতে মানুষ একটা, এই শীতে আপনারা একটা বউ দেখেন, চাই, আমি আর কিছু চাই না। আমার দুঃখ কি জানেন, যারা বিবাহিতরা আছেন, আপুরা আছেন, আপনারা এই শীতের মধ্যে কি লেগে ফেসবুকে আছেন, আর আপনার যারা বিবাহিত বাইরে আছেন,
আপনাদের কোনো খেয়ালে কাজ নেই, এই রাত 1টা বাজছে, আপনারা যে ঘুমান মিয়া, শীতের মধ্যে বসে রয়েছেন। ও মাই গুডনেস, আব্বাস ভাই 20 মিলিয়ন ভালোবাসা, থ্যাংক ইউ আমি সো মাত্র মাচ। উনি মেনশন দিছে এটা বসাইতেছি, উনি মেরে দিছে। খালি ফেসবুক ফেসবুক না। না উনি তো ইমামউদ্দিন, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওইটা ইয়ে এই করছিল। যে সময় অসংখ্য ফেসবুকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ 20 মিলিয়ন দেওয়ার জন্য। শীতে যে অন্য জায়গায় সময় দিলে ভালো হইতো গো আপনাকে। আশায় আছি আইসক্রিম ফুড পান্ডা আপনার সাথে থেকে যুক্ত আছি। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু পিনে যুক্ত হবেন, পিনে যুক্ত হইলে আমি পিনটা দিতে পারি। কল দিয়েছি, কল আসে নাই, কল আসে নাই, কল আসে নাই। কল দিচ্ছি তুমি থেকে। বউ মুক্ত জীবন চাই। সেটা কি চাই বউ? আরে আমি রব সিদ্দিক আয় না কা দূর, রব সিদ্দিক রিফ্রেশে কল দিতে পারি। আমিও এই শীতে একটা কম্বল চাই। আপনারা খালি কম বলছেন, মানুষ শীতের মধ্যে চায়, মানুষ কি আপনাদের বললাম কি আমি এই শীতে একটা বউ চাই, আমি আর কিছু চাই ও না। তো আর চলে যাবে না, লাইভের টাইমটা চলে যাবে ভাই। আরে ভাই, লাইভ সবাই আজীবন পিন ভাবে। সবাই একটু পিন পোস্টে যুক্ত হন এই প্লিজ, সবাই ওই পিন এই পোস্টে যে যুক্ত হন। এই চিন্তা করবি তো মিয়া, আপনারা এইগুলো খাবেন ওইগুলো খাবেন, ওই যে কি লাইভ চলে যাইবো, এই লাইভের টাইম লাইভ আর পাইবেন না, কিন্তু বউ পাওয়া যাবে, বউ আছে বাসায় দেখে। তো আরে মিয়া, যেই সময়টা চলে যাইতো সেই সময়টাই তো পাবেন না ভবিষ্যতে আর। সময় মতো বুঝছেন, গাছ রোপণ করতে হবে। বুঝতে পারছি, কমেন্ট নিতে মনে হয় না ভালোবাসা লাগে, তাই নাকি? আমিও তো তাই বলি। আমি আসবো না, আশা করি আজকে ফোনটা, তারপর হচ্ছে পিন পোস্টে যুক্ত আছে। বয়সকালে শুনেন, বয়সের সময় বয়সের কাজ করতে হয়। প্রবাসী যাও নাই, মাসুদ ভাইয়ের পরিবার থেকে এসেছি। প্রবাসী যান ভাই, লাভ ইউ ব্রাদার। আচ্ছা প্রবাসী যেমন ভাই ওই সময় ধরতে পারি না, এখন একটু মেনশনটা দেন তো। আমরা শুনতে চাই মাসুদ ভাই এখানে। অ্যাডমিন কমেন্ট করেন, অ্যাডমিন কে? আপনি কি জন্য তাহলে এখানে? আচ্ছা, আমরা শুনতে চাই মাসুদ ভাই এখানে কি করেন? ভাই আমার নাই তো। মাসুদ ভাই, গরম গরম কফি নিয়ে বসে আছি, শীতে পড়েছি, তাই নাকি? না না, গরম গরম কফি খেলে হবে না। আমি তো এদের আরো ধরতেছি না, এটা আবার কারে মেনশন করছেন সেজন্য। শীতে কম্বল ছাড়া কি চাও আর? আরে আপনার কম্বল দিয়ে তো কি সব হবে? আমি তো সময় নিতে গেলাম, তাই নাকি? আসসালামু আলাইকুম বলে আবার 20 মিলিয়ন এর একজন ভালোবাসা এমএস কাম থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমার আগে 20 মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়েছিলেন আমাদের বাবুল, বাবুল হোসেন গাজী ভাই। অসংখ্য ধন্যবাদ বাবুল হোসেন গাজী ভাই, একটু মেনশনটা করে দিবেন প্লিজ। বাবুল হোসেন গাজী ভাই একটু মেনশন করে দিবেন। সম্রাট রাতে তো, ওই সম্রাট ভাই এখন পেট থেকে আইছে আবার। একদম জাতি শুনছে। না না, আমার ধরেন বুঝছেন, আমি তো বললাম আপনাদের যাদের বিবাহিত আছেন তারা একদম সুন্দর করে বলে দিলাম। শুধু ফেসবুক পরামর্শ দিলে হবে মেয়া, মাঝে মাঝে লাইফ পার্টনার পরামর্শ দিতে হয়। যাদের বিবাহিত আছেন, বউ আছে, আপনারা যায় ঘুমান। আর যাদের হাজবেন্ড আছে, আপনারা যায় ঘুমান। আর যারা আমাদের মতো ব্যাচেলার আছেন, কিছু করার নাই, তারা লাইভে বসে থাকেন। কিসের গরম টাইপ টাইপ দরকার তো যদি নাই পাই। প্রবাসী যেমন ভাই ম্যানশন,
এটা হলো এটা হলো ব্যাচেলার, এই লাইফ হলো ব্যাচেলার টাইম। সন্ধ্যা থেকে আপনারা করবেন এটা হলো অন্যান্য সিঙ্গেল মানুষদেরকেও সুযোগ দিতে হবে। আপনারা সিঙ্গেল যারা আছে তাদেরকে সিঙ্গেলদেরকে একটু সুযোগই দেন না। এ আপনারা যদি প্ল্যাটফর্ম মানে আপনারা যদি শোনেন ওই যে বলে না, সুযোগ করে যদি না দেন তাহলে সুযোগটা নিবে কিভাবে? দিনেও আপনারা দিবেন, সন্ধ্যায়ও আপনারা থাকবেন, রাত 2টা 3টা বাজে যদি আপনারা থাকেন, তাহলে ওই সুযোগ ভাই রিভাইভ হবে। সুমন ভাই 200 মিলিয়ন্স এর ভালোবাসা, লাভ ফরম আর এস ফ্যামিলি, আজ ভাই আর এস ফ্যামিলি। ও মেক বুঝে না, বোঝে না বাবু, বোঝে না বাবু, বোঝে না। I'm just ওমি Suman Mia, RS family from RS family. আর এস ফ্যামিলি, তানিয়া একটা Oh থেকে my মাস god. এগেন 50 মিলিয়ন্স এর ভালোবাসা পাঠিয়ে দিয়েছেন আমাদের নজরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? Okay. সম্রাট ভাই Good. মিনিটে মিনিটে ড্রেস পাল্টায় কেমনে? সম্রাট ভাই মিনিটে মিনিটে ড্রেস পাল্টায় মানে কই? সম্রাট ভাই আহে না কে? জি, সবাই মুখে পরামর্শ দেয়, কাজে কেউ উম দেয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? শাওমি 250 মিলিয়ন্স এর ভালোবাসা। তারপর হচ্ছে ইরা থেকে জানাচ্ছেন থ্যাংক ইউ। Oh my goodness. Salom bhai, কামটা করলো কি? তানজিল ইসলাম থ্যাংক ইউ সো মাচ। সৌমিতা দাস থেকে গুড নাইট দাদা, এটা থ্যাংক আজকে ইউ। হয় না তো। দেখছি তো আমার লাইভ হইতো না। তানিসা, তানিক না, মাসুদ ভাই না, আমিও চাই আমি চলে যাই তাহলে আমাদের আরএস ফ্যামিলিকে আমরা একটু, আপনারাই থাকেন। আরএস ফ্যামিলির পরিবার আমরা সবাই চলে যাব। হুম, সিঙ্গেল আমরা তো নজরুল ইসলাম। সিঙ্গেলরা থাকেন, ডাবলরা সব ভাগেন। শব্দ সার্জে ভাইয়ের এখানে কেউ লাইভ করে? আজ কেউ নাই বলে রাত জেগে লাইভে। ভাই ভালোবাসা পাবেন। না 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 না, যারা এই যে আজকে তো বললাম যারা ডাবল আছেন আপনারা সবাই নির্দ্বিধায় যে ভাই ঘুমান। একটু, ভাই একটু মেনশন কমেন্টটা দিয়েন। আরএস ফ্যামিলি মেনশন কমেন্টটা পাইছি আর ফলোটা করে দিছি। মাসুদ ভাই ভাত যখন ঠান্ডা হয়ে যায় তখন খেতে মজা নাই ভাই, আশা করি বুঝতে পেরেছেন। সম্রাট ভাই আমি ভাই বুঝতে পারছি দেখি তো কথাটা বলছি। আমি রবসে দিবে, আমি তো কথাটা সেটাই যা বললাম ভাই। বউ চলে গিয়েছে আচ্ছা বাবার সবাই, বাড়ি, সবাই সেটাই তো আরএস, বললাম। সবাই আরএস ফ্যামিলির সাথে যুক্ত হন। সময় আমাদের থাকতে সুমন যদি ভাইয়ের সাথে সম- সবাই যুক্ত হন একটু প্লিজ। আর যে পরিবার সবাই যুক্ত হয়ে যাবেন প্লিজ, রিকোয়েস্ট করতেছি সবাই যুক্ত হয়ে যাবেন। সময় থাকতে সময়ের সাধন করতে হবে। আর এস ফ্যামিলির সবাই যুক্ত হয়ে যাবেন, সবাই আর যে পরিবার সবাই একটু যুক্ত হয়ে যাবেন এখানে। এবার নেক্সট দিন দিবে যারা যুক্ত হবেন, আমার আমার বাগনা সব সবার সাথে যুক্ত হইতেছে, আমাদের এস এম রফিকুল ইসলাম সবার সাথে যুক্ত হইতেছে, চলছে লিটন গাড়ি ভাই সবার সাথে যুক্ত হইতেছে। বাড়ি একটু লাইফটা যান যান যুক্ত হন প্লিজ, যুক্ত হন আমাদেরকে, আমাদের নিয়ে আমরা কেন? এখন আরেকজনের জন্য। বড় ভাই জিন্দাবাদ। আচ্ছা ওই যে বললাম না জি আপু এখানে আদরে কি হলো না, এটা ভাই ব্যাচেলারদের লাইফ, বারবার বলতেছি আপনারা যারা বিবাহিত আছেন লিভ নাও, ব্যাচেলারদের নিয়ে কিছু কথা বলি। আমাদের শাহ আলম ভাই একটু মেনশন কমেন্ট করবেন প্লিজ। ব্যাচেলারদের নিয়ে কথা বলি সেটাই ভালো। যে আপনারা আইন না, আপনাদের বাচ্চা কাচ্চা আছে, জীবনে কম্বল ছাড়া কিছুই নেই, তাই কম্বল গায়ে দিয়েই লাইফ দেখি। না না না, না বাবুল হোসাইন গাজী ভাই এটা বলা যাবে না। ও গরিব বলে রকেট মারতে পারিনি, সমস্যা নেই ভাই, দরকার নেই। ওকে যতটুকু ভালোবাসা ততটুকু যথেষ্ট। নজরুল ভাই একটা মেনশন কমেন্ট করবেন প্লিজ। শাহ আলম ভাই মেনশন কমেন্ট। নুসরাত জাহান নতুন আসলাম, ধন্যবাদ নতুন আসলাম। এর মুখে এত চাপা কেমনে? হ্যাঁ? 1000।
এর এটা মুখে তো এত এমনি মানে মানুষ, আল্লাহ কি করতাম। এখন বিয়ে করলাম না, বাচ্চা কোথায় পাবো, এখনো বিয়ে করলাম না, বাচ্চা কোথায় পাবো। মাসুদ ভাই, বের হলাম আর যে কোনো কমেন্ট পাই না। কই, আমি তো কমেন্ট কে দেখতেছি। কে প্রবাসী জন্য আর যে রাজা, আমি তো দেখি আমি কমেন্ট দেখি, তো কমেন্ট দেখি। কমেন্ট দেখা বড় যায়। ভাই জিন্দাবাদ বলতেছেন, এটা দেখতে আমি দেখতেছি। মাসুদ ভাই, গেলাম, আল্লাহ হাফেজ। বিবাহিত লোক সব যান, সমস্যা নাই। খালি আনমেরিডরা থাকেন। ধন্যবাদ ভাই বলে এগেন 250 মিলিয়ন শাহ আলম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আলম গোলাপ ভাই, ধন্যবাদ ধন্যবাদ বলছেন। একটা মেনশন কমেন্টটা দেন প্লিজ। আমার কাছে ফিল্টার, আমারও কাছেও ফিল্টার, তাই নাকি? আবু বক্কর খান, আমার কমেন্ট হবে উড়াধুরা। সৌমিতা রয়, আমার ধন্যবাদ। সুলতানা, থ্যাংক ইউ সো মাচ। আমিও নতুন ভাই, নতুন, থ্যাংক ইউ সো মাচ। সৌমিতা দাস থেকে থ্যাংক ইউ সো মাচ। আমি যে সিঙ্গেল তা ভুলেই গেছি মাসুদ ভাই, এর পরামর্শ দেওয়ার ঠেলায়। আচ্ছা, কোথায় তোমাদের জন্য আছি। আমিও চলে যাচ্ছি, ফিয়ামানুল্লাহ, ফিয়ামানুল্লাহ থেকে, আল্লাহ একটু পিন হাফেজ। একটু পিন মাসুদের বসাইছি, একবার আবার বসাই দিবি, সমস্যা। পেন পেন পেন। ফলো ব্লক হয়ে গেছে। কেমন আছেন দুইজন? আলহামদুলিল্লাহ ভাই। অরুল হক ভাই, আচ্ছা আমাদের আলহামদুলিল্লাহ। বড় ভাই ফাটিয়ে দিয়েছেন, বড় ভাই ফাটিয়ে দিয়েছেন। বড় ভাই ব- পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমি তো উনি মেনশনই করতেছেন না তো বড় ভাই। বড় ভাই ফাটিয়ে দেখ, সমস্যা নেই। মাসুদ ভাই, আপনি কখন লাইভ করেন জানেন? আপনার লাইভ ছাড়া কারো লাইভে আপাতত যুক্ত হব না। কে কয় কথা? আহ, ঠিক আছে, ওইটাও জানে না ভাই। উম, আপনি আসেন না, কলে আসেন, কে? কলে আসেন, কলে আসেন। রাফ সিদ্দিক ভাই কই? আরাম মামুনি ভাই। থেকে সো মাচ, ওই কলিজার ভাই। আমি আমি কল দিমু করি পেজ থেকে আইছি। উম, কলিজার ভাই, কলিজার ভাই। সবাই পিন পোস্ট একটু যুক্ত হন প্লিজ। আচ্ছা, কারা কারা বাকি আছে পিন? আরে আমার রিপ্লে কমেন্ট হয় না কেন মাসুদ ভাই? আরে রিপ্লে কমেন্টের দরকার নেই, ব্যাচেলার লাইফে রিপ্লে দেওয়ার দরকার কি? কেউ প্রেম করার মতো নাই। সবাই চলে যান, বিবাহিত অবিবাহিতরা। আমি সিঙ্গেল, আমি থাকি। হ্যাঁ, যারা বিবাহিত আছেন তারা চলে যান, অবিবাহিতরা থাকেন, সিঙ্গেলরা থাকেন, সিঙ্গেল সিঙ্গেল। মাকসুদা বেগম, থ্যাংক ইউ সো মাচ। দেশে একটা আইন জারি করতে হবে, বুঝছেন? রাত 12টার পরে বিবাহিতরা অনলাইনে থাকার নিষেধাজ্ঞা জারি করতে হবে, ভোর 6টা পর্যন্ত। যে 12টা থেকে ভোর 6টা পর্যন্ত আপনারা অনলাইনে ঢুকবেন না। আনিস খান থেকে মাকসুদা বেগম, থ্যাংক ইউ সো মাচ। মাসুদ ভাই, আমার না লাইভে আসবেন না প্লিজ। লাইভে আসি না, আমার আইডিতে প্রবলেম, তো এই জন্য আসি না লাইভে, এই জন্য করি না, আইডি প্রবলেমের কারণে। দেখেন না, এই যে এখন নতুন ছোট আইডি একটা, এটা নিয়ে আবার আসলাম আজ ভাই লাইভে। এখন তো ঘুরে ফিরে মানে পরে পরে চিন্তা ভাবনা করবো কেমন কি আছেন করবো, জান্নাতুল কে কাজ আপলক? কিভাবে করবো, কি আলহামদুলিল্লাহ করে ভালো আছে, আপনি কেমন আছেন? পরিবার, সেটাও জানি না। এই জন্য আসছি যে আমি ভাইয়ের কি আসলাম, আর নর্মাল আমি কি প্রোফাইল। মামু না ভাইয়া? অবশ্যই পাবেন। তো ভাই বন্ধু সব, এই জন্য। আমার বেনারুল ইসলাম ভাই যুক্ত হয়েছেন, কেমন আছেন ভাইয়ের? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কালকের, বুঝছেন, একটা ঘটনা মনে পড়ছে আজ ভাই। হুম হুম হুম। আজকে আমার মনে পড়লো আরেকটা ঘটনা দেখে, সেম টু সেম। কি? আমরা ফোনে যেটা লাস্ট আমার বলছিলেন লাইভ শেষে, হুম হুম হুম। তো এখন আমার এটা আজকে আমার এটা মনে পড়লো এইখানে, আমি এই কারণে কই, হোক না, হোক না কিছু, চালাও গুলি।
না, এটা কিন্তু একটা ভালো দিক আমরা মনিরুল ইসলাম ভাই আইছে, আমি তো দেখিও নাই। মিনারুল সবাই ইসলাম ভাই, হম মিনারুল ইসলাম ভাই মেনশন কমেন্টটা দেন। থাকেন, আমি আর আপনি সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেলরা থাকেন, মিনারুল বিবাহিতরা ইসলাম ভাই থাকেন মেনশন আর কমেন্টটা দেন। সিঙ্গেলরা থাকেন। কেমন আছেন? আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি। কল দেন, কল দেন, আপনি কল দেন, কলে আসুন, সমস্যা নেই। সোনা বরণ পাখি রে আমার, কাজল বরণ আখি, কোন দেশে গেলে কৃতজ্ঞতা রইল বোন। প্রবাসী জামান ভাই, ওরে ফাঁকি রে। মুখোশ বাপু আমি নাই, আমিও নাই। এত রাতে আপনি এইখানে কেন? এত রাতে আপনি এখানে কেন? এটা তো মজারে ভাই। আমার আমার এই বাগ্নির সাথে সবাই যুক্ত হন তো, দেখি কারা কারা যুক্ত হইতেছেন। শুধু আফা গো খবর নিবেন। শুধু না না, কোনো আফা না, আফা নাই, ভাই নাই, বলছি তো জীবনটাই বেদনার। বলছি তো যে সকল আপারা, ভাইয়েরা, আহ, চাচিরা, চাচারা বিবাহিত আছেন, রাত 12টার পর অনলাইন রিমুভ করেন, 6টা পর্যন্ত বাসায় সময় দেন, অন্তত এই সময়টা। আর বিশেষ করে শীতের রাত, এটা তো মিসই করেন না কেউ। নুসরাত জাহান থেকে, জি ভাই, থ্যাংক ইউ। আক্তার হোসেন ভাই জানাচ্ছেন চমৎকার, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আনিস খান ইন্ডান, থ্যাংক ইউ সো মাচ। রমিতা থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। প্রবাসী জামান ভাই আগে গো খবর লইছিল। প্রবাসী জামান ভাই, প্রবাসী জামান ভাই আগে বেশি খবর লইতো, হ্যাঁ একটু কম লাই। না, তবে প্রবাসী জামান ভাই প্রতিদিনই খবর লাই, কথা সত্যি, মিস করেন আবার এইদিকে যেতটুকু হয়। আপনি তো পাখি চিনেন? একটা একজনই চিনাইছে। আমি তো পাখি চিনি একটাই, একজনই চিনাইছে। তাই নাকি ভাই? কালকে ডিউটি যেটা তিন আছে, যেটা গেলাম। তিনে আছে এটা নি উম, মেনশনে। পিনে আছে, মেনশনে আছে, কিন্তু কিয়াতে নাই। তাহলে তো দেখিনি আজকে। মেনশনে। মাসুদ ভাইয়ের মন ভালো আচ্ছা আছে। আমি আচ্ছা আমি দিদিকে ধরতে হবে, দিদি ভাই আমার অনেকক্ষণ ধরে মেনশন। প্রত্যেক দিন আমার মনের ভিতরে বলছেন, প্রতিদিনই কখন বাজে 12টা, আমার বাজে হচ্ছে কখন বাজে 24টা এরকম চলতে আছে। তো আমি তো শীত খুব মিস করি। বাচ্চা বহুত চালাক হে। তো ধরেন আহ কি জানি মনে করলাম। আহ, মরিচ খায় কাউয়ায়, আর ড্যাস দেয় শালিক পাখি, বুঝছেন? কথা হয়েছে ওই একটা। এখন মরিচ খায় কিন্তু কাউয়ায়, শালিক পাখি দেখে ওইটা। তো আমাদের মাঝে মাঝে হচ্ছে কি মানে, আ- মন খারাপ আছে তো কি হয়েছে, মন খারাপ দেখে নিয়ে কি আজীবন মন খারাপ করে থাকবো নাকি? আরে, আর যে ভাই একটা ভিডিও দেখে এবেন, প্রয়োজন হলে একদিন পিছনে, যে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের বগলে নিবা, ভাগার কবরে ফেলাইতে পারবা না যদি আল্লাহ না চায়। তো ধাক্কাইতে 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 তো কবরের বগলেই নিতে পারবা, এর বেশি আর কি পারবা? এর বেশি আর কিছু পারবা? তোমার ক্ষমতা ওই পর্যন্ত। ক্ষমতা আল্লাহ তোমার অতটুকুই দিতে পারবে, বা অতটুকুই করতে পারবে। ধাক্কায় কবরে ফালাইতে পারবে না, কবরে ফালানোর ক্ষমতা তোমার নেই, ওইটা একমাত্র উপরে আল্লাহর আছে। তো আমি তো এই কথা বহুদিন আগে বলছি, যারা সিঙ্গেল তারা বিবাহের আয়োজন করা হোক। আমি জোর দাবি জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এটা গ্রান্টেড। মাসুদ ভাই এ- সবকিছু এ- কেমন যেন এটা এলোমেলো তো হয়ে, মাসুদ এটা তো ভাই টুইট। এলোমেলো হয়ে যাচ্ছে। আমি একদিনই একটা কথা বলছি, এই প্ল্যাটফর্মে কেউ চিরস্থায়ী না। আর না আমি, না আপনি, না অন্য কেউ, কেউ এখানে চিরস্থায়ী নয়। এখানে কেউ চিরস্থায়ী নয়। আজ আছি তো কালকে নাও থাকতে পারি, কালকে থাকতেও পারি, নাও থাকতে পারি। বা এখানে এলোমেলো হবেই ভাই, এলোমেলো হয়ে যাবে, এটা নিয়ে নট আউট অফ প্রবলেম।
এক আইডি যাবে, ভাল লাগছে এই যে এখন দেখেন না, এখন হচ্ছে কোনো আইডি নাই আমার। তো আইডি না থাকাতে কি হয়েছে ভাই, মনে করেন যে এই আইডি দিয়ে আসি লাইভে, কি তাতে কি চিনে না, এই আইডি দিয়ে যাই আরেকজনের লাইভে, চিনে না, সবাই তো চিনে, যারা চিনে তারা তো চিনে, আবার তারা ভালোবাসাও দেয় বা আন্ডারস্ট্যান্ডও তো ভালোই চলবে। তো বাস্তবতা হচ্ছে একটাই, যে যাই আমাকে করেন না কেন, আমাকে ধাক্কায় ধরেছে যে আমি হচ্ছে, আমি মাঝে মাঝে অনেককে মোটিভেশনাল কথা বলি, মন খারাপ মানি ভালো। সব চলে যাওয়া যেতে হবে, সব ভুলে যেতে হবে, সেটাই মন খারাপ মানেই তো সব না। আম, সামরিক একটা কষ্ট, এটা হচ্ছে একটা সামরিক কষ্ট, মানে সামরিক কষ্ট দিচ্ছেন, সেই কষ্টকে কাটিয়ে আবার উঠে যাব। পৃথিবীতে সন্তান মরে যায় না, এই পৃথিবীতে নাকি সবচেয়ে বড় কষ্ট হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ ওঠা, এর চাইতে আর তো কোনো কষ্ট নেই আমি যতটুকু শুনেছি। কারণ পৃথিবীতে হচ্ছে সবার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যদি কোনো বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে। আসলে বাবা কখনো চায় না তার সন্তানের লাশটা তার কাঁধে আসুক। যদি এরকমও অনেক ঘটনা আছে পৃথিবীতে, বাবা আছে সন্তান নাই, তারাও কিন্তু দিন শেষে তাদের এই সুখ কাটিয়ে উঠে আবার নতুন করে ঘুরে দাঁড়ায়। বা সবার বিয়ে ডিসেম্বরের 25 তারিখে কার্যকর করা হোক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন সবারটা কবুল করেন, আমিন আমিন আমিন। তো একটা জিনিস হচ্ছে যে ছেলে মানুষ টাকার মায়ের, মানে ধরেন টাকার লস, ছেলে মানুষ যদি টাকার লস না খাইতো পৃথিবীতে ভাই, ছেলে মানুষকে ইনকাম করার মতো যোগ্যতাই তৈরি করে দিত না, আমার যে দৃঢ় বিশ্বাস। কারণ ছেলে মানুষ এমন একটা সময় ইনকাম করবে, নষ্ট করবে। ছেলে মানুষ অনেক কিছু করে, আমি দেখছি ছেলে মানুষ একটা নিজের প্রয়োজনীয়তা এমন একটা সময় আসে, দুইটা জিনিসের ছেলে মানুষের ধ্বংস অনিবার্য। ছেলেদের ধ্বংস দুইটা জায়গাতে হয়, কষ্টটা একান্ত নিজের, এটার ভাগিদার কেউ না, হ্যাঁ সেটাই। ধরেন হচ্ছে ছেলেদের ধ্বংস দুইটা জায়গাতে অনেক যেত, এক নারী, সুখ দুঃখ মিলিয়ে যাবেন বাট ভাঙা যাবে না, ঘুরে দাঁড়াতে হবে, হ্যাঁ। ছেলেদের হচ্ছে দুইটা জায়গা থেকে ধ্বংস হয়, এক নারী আর এক হচ্ছে জুয়া। ছেলেরা এই জুয়া আর নারী নেশায় পড়লে এই জায়গায় জীবন ওই ছেলে কখনো দাঁড়াতে পারবে না, ওই জায়গা থেকে সে ধ্বংস অনিবার্য হইতো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর মনে করেন যে ব্যবসায় লস, বিভিন্ন প্রজেক্টে লস, বিভিন্ন টাকা, নাই দুধ যেখানে আমার দেখবো নোয়াখালীর ভাই। এগুলো কোনো লস পজিটিভ করে না আমার কাছে, এটাও কখনো লস মনে হয় না। সত্যি কথা বলতে কি, ব্যবসায় লস খাওয়া, তারপর হচ্ছে মনে করেন যে কোথাও লস পজিটিভ হয়ে গেছে বা কোনো জায়গায় টাকা হারিয়ে ফেলছি বা কোনো জায়গায় নষ্ট হয়ে গেছে, ওইটা লস মনে হয় না, ওইটা কাভার হয়ে যায়, কোনো না কোনো ভাবে ওইটা কাভারেজ করে ফেলানো যায়। আর ছেলেরা ইনকাম করে যায় একটা সময়ের পরে, ছেলেরা আর কি করে, আপনি দেখবেন একটা ছেলের বিলাসিতা বলতে একটা সময়ের পরে, একটা সময় ছেলেদের বেশি, হ্যাঁ ছেলেদের বাইকের প্রতি বেশি আকৃষ্ট, আমি এটা জানি। 95%, 80% লোক দেখবেন ছেলেদের একটা বাইক, একটা ভালো মোবাইল হাতে থাকলে এনাফ। আবার এমন একটা সময় যাবে এরপরে আর কিন্তু এগুলোর প্রতি কোনো চাহিদা থাকে না, তখন সারাদিন ধরেন 500 টাকা ইনকাম করলো, ওই লোকটা মনে হয় 50 টাকা ব্যয় করে নিজের জন্য আর 450 টাকা বাসার জন্য ব্যয় করার চিন্তা করে নাই সুদা মেনশন কমেন্ট দেন। পুরো জন্য। ওইটা একদম অলমোস্ট ওইটাই করে, আর এর বেশি কিছুই না। তো মনে করে যে কারো রিজিকে হাত দেওয়া মানে হচ্ছে মানে কারো রিজিক নষ্ট করা, বা কারো রিজিকে নষ্ট করে দিয়ে আপনি অনেক বড় কিছু মনে যদি করে যে না আমি রিজিক নষ্ট করে দিচ্ছি, আমার অনেক কিছু করে ফেলছেন, না কিছুই করতে পারেননি। রিজিকের মালিক মহান রব্বুল আলামিন, যারা ভাঙে জীবনে তারা ভাঙবেই। কি গে, হ্যাঁ। মনে করেন যে আপনি রিজিক নষ্ট করে দিচ্ছেন, আপনার কোনো ক্ষমতাই নাই, আমি মনে করি আপনার ওইটা কোনো ক্ষমতাই নাই, আপনি করছেন, ওইটা ছিলই না, ওইটা আল্লাহ তাআলা ওই কয়দিনই রিজিক রাখছে। ভাত খেতে বসে বন্ধু মানুষ ভাত না খেয়ে চলে যায়, উঠে যায়, খাবারটা সামনে রেখে কোনো না কোনো ভাবে তার ওইখান থেকে উঠে যেতে হয়, কারণ ওনার রিজিকেই ছিল না। ওই খাবারটা যদি রিজিকে থাকতো তাহলে কোনো না কোনো ভাবে সেই খাবারটা খেতে পারতো। আজকেও আমি এক জায়গায় মানে খাবারের, মানে আমার খাবারের কথা হচ্ছে আজকে বাসায়, 100% অলমোস্ট আমি বাসায় খাবো, এটা আমার কনফার্ম। মানে যত যাই হোক, মানে আমি নিজে থেকে কনফার্ম। তারপর আমি লাস্টে খাবারটা খেয়েছি বাজারে, একটা হোটেলে বসে, মানে কোনো একটা কারণবশত বাসায় খাওয়াতে পারিনি, মানে বাসার খাবারটা যে আমার হোটেলে খাওয়া লাগছে।
কারণ আমার রিজিকটা ওইখানেই ছিল, তো আমার ওইখানেই আজকে খাওয়া লাগছে। কিন্তু আমি 100% সকাল থেকে শিওর ছিলাম যে আমি আজকে বাসায় খাবো, মানে বাসায় খাবো, বাসার খাবারই খাবো, কিন্তু হয় নাই, কারণ এটা ছিল না, এটা হয় না। তো আমি একদম নিশ্চিন্তায় বলতে পারি, আপনার যত দৌড়, আপনার যত দৌড়াদৌড়ি করেন, যত যাই কিছু করেন, আপনি যতটুকু মনে করতেছেন নিজের তৃপ্তির জন্য, ওয়া বন্ধু এখন কমেন্ট করো, আমি কল কল উঠাইতে পারবো। আপনি নিজের তৃপ্তির জন্য মানে কিছু একটা করে নিজের তৃপ্তি পাচ্ছেন, যে না আমি এটা একটা তৃপ্তি অনুভব করছি, নিজের মনকে শান্তি দেওয়া। কিন্তু কোনো ক্ষমতা আপনার কাছে নেই, কিছু করার ক্ষমতা আপনার নেই। আমি অনেককে চিনি, অনেক মানুষকে পছন্দ করি, যারা কাজ করতে এসছি প্ল্যাটফর্মে, ন্যায়ও থাকবে, দোষও থাকবে, গুণও থাকবে। আর আমার বিষয় যদি কেউ কারোর কাছে বদনাম বলেন, তাদের কাছে আমি আগেই বলছি যে আমার একটা প্রবলেম একজনের সাথে আছে, এতটুকু বিষয়, সেটা আমি অবশ্যই বুঝে পড়েই করবো। তো বিচার দেওয়ার কিছু নাই, বিচার দিবেন, যাই করবেন না করবেন, আমার বিচার আমি যদি কেউ না করতে পারে তাহলে কেউ করাতে পারে না। আর কথা হচ্ছে যে দিন শেষে নিজেদের থেকে নিজেদেরকে অনেক বেটার ফিল করতে এই হয়। তো অসংখ্য ধন্যবাদ। তো তারপর হচ্ছে সুমন থেকে আছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তকদির এমন একটা জিনিস ভাই, ঘুরতে ঘুরতে হয় না। এইবার আমার বিয়েতে খাবারের দাওয়াত রইলো, আসবেন কিন্তু, এবার আপনার বিয়েতে খাবারের দাওয়াত রইলো। না, বিয়েতে খাবারের দাওয়াত দিবেন, মেনুতে কি থাকবে মেনুটা বলেন, মেনুটাও জানেন, আমি আবার মেনু না জেনে খাবার খাই না। আগে দেখতে হবে আমার খাওয়ার মতো মানে অ্যাবিলিটি আছে কিনা। মেনুটা দিয়েন, আমি রকেট দিব। আইয়া, রকেট, আরে রকেট কই, রকেট বন্ধুরা সব গেল কই, ওয়াও বন্ধু, আব্দুল্লাহ বন্ধু, এরা তো ওয়া রকেট। বন্ধু ওয়াচিং আছে, কমেন্ট একটা করলে আমি কল উঠাইতে পারবো। বড় বিচারের জন্য একটু অপেক্ষা করতে হয়, কিন্তু বড় বিচারের জন্য একটু অপেক্ষা করতে হয়, স্বাভাবিক ভাই। কথাগুলো ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কথাগুলো ভালো লাগলো, এটাই আমরা এই যে রাত জাগতেছি, মনে করেন যে কি বলবো, টাকা দরকার, জীবনে বেঁচে থাকতে গেলে টাকার দরকার। কত সত্যি, চাহিদা আছে, চাহিদা মেটানোর জন্য টাকা লাগে। খাদ্য, বাসস্থান, বস্ত্র, যেটা তিনটার বিষয় থাকে, এটার জন্য আমাদের টাকার দরকার আছে। কিন্তু তার মানে এই নয়, যারা এখন অনেকে আছেন এখানে, টানে একটা দুইবার ধরছি, দুইবার ধরছি। যারা বেটার ফিল আছেন, ফ্যামিলিতে সময় দেন, শুধু অনেকে আছেন, অনেক আপুরা আছেন, ভাইয়েরা আছেন, লিমিটেডের বাইরে কিছু করেন না। কোনো জিনিসেই লিমিটেডের বাইরে করা ভালো না। অতিরিক্ত জিনিস সবসময় খারাপ জিনিস বয়ে আনে। একটা জিনিস মনে রাখবেন, এটা বড় বিচারগুলোর আল্লাহর কাছে দিয়ে রাখি সবসময়। বড় বিচারগুলো আল্লাহর কাছে দিয়ে রাখি সবসময়। মনে হয় সব জিনিসের একটা লিমিট আছে। যারা আছেন দেন, সময় দেন, সমস্যা নেই। ফেসবুকে কাজ করেন, নেটেও কোনো প্রবলেম নাই, লাইক কমেন্ট লাইভ এগুলো সবই চলবে, সবই চলবে। এটা একটা জীবনের একটা, এটা একটা কর্ম, মনে করবেন এটা একটা জীবনের কর্মস্থানে এসেছেন। কর্ম করার জন্য কিন্তু শোনেন, আমি একটা আহ আহ, কি জানো, গরু ঘাসের রেজালা ডিম, গরু খাসির রেজালা ডিম, কাবাবের রোস্ট, চিংড়ি আর অনেক কিছু চলবে। আপনি যেগুলো বলছেন সব অ্যালার্জি খাবার, আমার আবার এত ভালো খাবার খেতে পারি না, অ্যালার্জি তো আছে আমার, আবার অ্যালার্জির খাবারগুলো পেটে হজম হবে না। আহ এই খাবারগুলো, অন্য কিছু হলে আসসালামু চিন্তা। আলাইকুম, সানজিদা মিলি যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, এই যে এত খাবার কথা বললেন না। আচ্ছা, আমরা দৈনিক জীবনে নিজের কথা। আচ্ছা, ওই যে ডক্টর কামাল, আহ উনি হচ্ছে, ওনার একটা কথা মনে পড়লো। আহ উনি একটা কথা বলছিল, কর্মজীবনে 1 মিনিটও বেশি কাজ করতে হয় না। মানে ওনার একটা কথা একদমই আমি বলছিল স্পষ্ট, যে কর্মজীবনে 1 মিনিটও বেশি কাজ করবেন না। যদি মনে করেন যে
1 মিনিট বেশি কাজ করলে তো আমার ইনকামটা বাড়বে, বা 1 মিনিট বেশি কাজ করলে আমার কোম্পানি আমাকে ভালো জানবে। 1 মিনিট বেশি, সবার আগে পরিবার, নিজের মানুষ, হ্যাঁ। 1 মিনিট বেশি কাজ করলে আমার সুপারভাইজার ম্যানেজার আমাকে প্রশংসা করবে। এটা একটা ভুল সিদ্ধান্ত মানুষের জীবনে। তাহলে এত বিয়ের দাওয়াত খাবেন কিভাবে? মানে এটা একটা ভুল সিদ্ধান্ত। এনি আমাকে মানে ওনার একটা ইয়াতে লেকচারে ছিল, মানুষ কর্মজীবনে 1 মিনিট বেশি সময় দিয়ে এটা একটা না একটা ভুল সিদ্ধান্ত। তো ওরা তো অনেক জ্ঞানী মানুষ, তারা এই কথাটা বলেছিল। কর্মজীবনে দেখেন, আজকে আপনি ফেসবুকে একটু ব্যাখ্যা করে দিই সবাইকে। আপনি প্রতিদিন এখন 5 ঘন্টা সময় দিচ্ছেন, আপনার জন্য আলাদা নিয়মের ব্যবস্থা করে দিবেন? না, না, আপনার জন্য আলাদা নিয়ম। আমি আমার জন্য, সবার জন্যই, শুধু আপনার না, আমার জন্য। আহ, আমি অনেক মনে করে যে আমি ওভার টাইম ডিউটি করি ফেসবুকে। আসলে আপনাদের ভুল ধারণা। আমি ওভার টাইম কখনোই ফেসবুকে ডিউটি করি না, অলমোস্ট কখনোই করি না। আমি নির্দিষ্ট টাইম ছাড়া ফেসবুকে থাকি না। এটা আপনারা বিশ্বাস করলে করেন, বা না করলে না করেন। বর্তমানে ফেসবুক ছাড়া জীবন চলে না, চালাচ্ছি না, মনে মতো ফেসবুকই নেই। আমার 10:30 থেকে একটা টার্গেট থাকে, 10:30 থেকে আমি রাত্রে 1টা, 1:30, 2টা পর্যন্ত একটা লাইভ করবো। মানে এটা হচ্ছে আমার সর্বোচ্চ টার্গেট, যে আমি এই পর্যন্ত লাইভে বসবো। আর সারাদিনে আমার সর্বোচ্চ 1 ঘন্টা সময় দিই। আমার দিনের বেলা আমাকে সারাদিনে 1 ঘন্টা, মানে আমার ভিডিও গুলো আপলোড করার জন্য বা ফটো আপলোড করার জন্য যে টাইমটা থাকে, জাস্ট আমার টাইম ওইটা। আমি কিন্তু সারাদিন 12 ঘন্টা, 13 ঘন্টা বা 9 ঘন্টা, 10 ঘন্টা আমি লাইভে কখনো ফেসবুকে কখনো পড়ে থাকি না। আপনারা যারা এটা করেন, আপনারা ভুল সিদ্ধান্ত নেন। ভুল সিদ্ধান্ত কেন নেন? এটা একদম পার্সোনাল, ওই যে ওনার কথার উপরে বেসিক করে বললাম। ধরেন 8 ঘন্টা আপনি প্রতিদিন ফেসবুকে সময় দিবেন। আচ্ছা, আমি আরেকটা কথা বলি। যাকে মাহমুদ বলতেছে ফার্স্ট পেমেন্ট করে দেওয়ার লাগে, $10 লাগে, সমস্যা নেই। আমি কয়েকজনের ফার্স্ট পেমেন্ট করে দিব, তারা আমার লাগে কি করছে আপনি দেখেন, লক্ষ্য করে। আমি তাদেরকে ফার্স্ট পেমেন্টটা করে দিতেছি, আমি এখনো পোস্ট করিনি, করবো। তারা কি করছে আর আপনি আমার লাগে কি করছেন, ওইটা তফাৎটা মিলাই দেখেন। না, উনি যেটা বলতেছে এটা অলমোস্ট এক ধরনের, মানে যাই আমার হোক, জন্য কি কমেন্টটা করছে তো আমি তারা। দেখতেছি, যাই হোক, কমেন্টটা ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, ওইটা আপনি পরে বলতেছি, তার আগে এটা বলি যে মাসুদ ভাই চোখেও ঘুম, মাসুদ ভাই চোখে ঘুম, হ্যাঁ। একটা কথা বলছি, যে মনে করেন যে এই প্ল্যাটফর্মে এটা হচ্ছে কি, আপনি প্রতিদিন 6 ঘন্টা সময় দিবেন ফেসবুকে। আপনি প্রতিদিন 6 ঘন্টা সময় দিবেন, মানে এটা আপনি ধরে নেন 6 ঘন্টা প্রতিদিন সময় দিবেন। আসছেন 6 ঘন্টা, 6 ঘন্টা 6 সেকেন্ডও সময় দিবেন না। 6 ঘন্টা মানে 6 ঘন্টা, 6 ঘন্টা মানে 6 ঘন্টাই দিবেন। 6 ঘন্টা 6 মিনিটও দিবেন না, 6 সেকেন্ডও দিবেন না। 6 মিনিট ঘন্টায় পুরো হয়ে যাবে আপনার কন্টিনিউ বেসিস, আপনি এখান থেকে চলে যাবেন। টাকা কম হোক, মানুষটা থাক সময় মতো, কষ্ট হলো সময় মতো, মানুষটাই সবার ধন। ব্যাগ দিবেন, অবশ্যই সবার ব্যাগ দিতে হবে। হচ্ছে একটা জিনিস, মনে করেন যে আপনার 6 ঘন্টার বেশি সময় দিবেন বা 8 ঘন্টা, যে যেহেতু ঘন্টায় দেন, এটা আমি নির্দিষ্ট বলি না আপনি কত ঘন্টা দিবেন। আপনি 12 ঘন্টা যদি হাতে সময় থাকে, আপনি 12 ঘন্টাই দেন। আজকে ধরেন 12 ঘন্টা আপনি ডিউটি করলেন, 12 ঘন্টা ডিউটি করলেন, একটা কথা বোঝাচ্ছি। 12 ঘন্টা ডিউটি করলেন, কালকে কোনো কারণবশত আপনি 12 ঘন্টা এখানে ডিউটি করতে পারলেন না, আপনি ডিউটি করলেন 8 ঘন্টা, এটাই খারাপ। 12 ঘন্টা ডিউটি করে আপনি খুশি করলেন প্রথম দিন, কিন্তু পরের দিন যখন 8 ঘন্টা ডিউটি করলেন, তখন কিন্তু আপনার কোম্পানি, আপনার ম্যানেজার, আপনার যারা অডিটে থাকে, তারা আপনার প্রতি মনোক্ষুণ্ণ হবে। এটাই স্বাভাবিক, কারণ আপনি প্রথম 12 ঘন্টা করে গেছেন, এক সপ্তাহ 12 ঘন্টা ডিউটি করছেন, 8 দিনের পরে আপনি 9 দিনের দিন আপনি ডিউটি করলেন 8 ঘন্টা, তখন কি আপনাকে ভালো চোখ দেখবে? দেখবে না। এই জন্য টাইম কখনো অতিরিক্ত করতে হয় না। মাসুদ ভাই ঘুমায় না কারণ সে সিঙ্গেল, হ্যাঁ। এটা কখনো করবেন না। কারণ 12 ঘন্টা, মনে করেন যে যে ফেসবুকে যে সময়টা দিতে আসছেন, 2 ঘন্টা দেন, 3 ঘন্টা দেন, নির্দিষ্ট একটা টাইম নিবেন। কত ঘন্টা লাইভে দিবেন, এটার একটা টাইম থাকতে হবে। কত ঘন্টা আপনি নিজের ভিডিওতে সময় দিবেন, ওটার একটা টাইম থাকতে হবে। কত ঘন্টা আপনি কমেন্টে থাকবেন, সেটার একটা টাইম থাকতে হবে। কত ঘন্টা আপনি কমেন্টে গুলো রিপ্লাই করবেন প্রতিদিন, এটার এগুলো একটা বেসিক ধারণা থাকতে হবে ভাই। অযথা দৌড়ে কখনো ফেসবুকে সফলতা পাবেন না। অনার্থক দৌড়াবেন, শুধু দৌড়াবেন আর দৌড়াবেন আর দৌড়াবেন। এই দৌড়ানোর কোনো মানে নেই। যেই দৌড়ানোর কোনো মানে নেই, সেই দৌড়ের কোনো ভিত্তিহীন দৌড়। ভিত্তিহীন দৌড় দিয়ে কখনো কেউ কিছু করতে পারে না।
আগে আপনাকে ফেসবুকে কাজ করতে গেলে 3টা জায়গায় আপনাকে প্রথম ঠিক করতে হবে। ফার্স্ট ফার্স্ট অফ অল 3টা জায়গা আপনাকে আগে ঠিক করে নিয়ে আসতে হবে ফেসবুক থেকে যদি সফলতা পেতে চান। প্রথম যে কথাটা সেটা হচ্ছে আপনার প্রথম যে ধারণাটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে আপনি কত ঘন্টার জন্য এই ফেসবুকে আসছেন, কত ঘন্টা আপনি এখানে কাজ করবেন। এটা একটা নির্দিষ্ট সময় নেবেন যে আমি কত ঘন্টা ফেসবুকের জন্য ব্যয় করব। সেটা দিন রাত 24 ঘন্টার মধ্যে আপনি কত ঘন্টা নিবেন সেই টাইমটা আগে সিলেকশন করতে হবে যে আমি 5 ঘন্টা করবো, 6 ঘন্টা করবো। এই 5-6 ঘন্টার মধ্যে আপনি কি কি কাজ করবেন সেটার একটা ধারণা তৈরি করতে হবে। 2 ঘন্টা আপনি লাইভে যাবেন, 1 ঘন্টা নিজের ভিডিও থাকবেন, আধা ঘন্টা আপনি কমেন্ট করবেন, আধা ঘন্টা রিপ্লাই দেবেন। এগুলো সমস্ত একটা ডিটেলস আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। তারপরে আসুন হচ্ছে কন্টেন্ট। 2 নম্বর বিষয়টা হচ্ছে আপনার কন্টেন্টের বিষয়ে মনোযোগী হতে হবে। আপনি কোন কন্টেন্ট নিয়ে কাজ করবেন, সেই কন্টেন্ট তৈরি করবেন। এখন দেখেন আমি যদি ফানি ভিডিও তৈরি করি, ফানি ভিডিওটা যদি তৈরি করি একটা দেখেন না একটা কথা বোঝার চেষ্টা করেন, বুঝলে ভালো, না বুঝলে আর কিছু করেন। ধরেন আমি ফানি ভিডিও তৈরি করি, এখন আমি যদি ফানি পেজে না গিয়ে আমি ফানি ভিডিও তৈরি করি, আমি ফানি ভিডিও গুলো না দেখে আমি যদি ভিডিও দেখি ডান্সের, ধরেন আমি ভিডিও বানাই ফানি ভিডিও, আর আমি যে ভিডিও বানাই ডান্সে ফানি ভিডিও, কিন্তু ভিডিও দেখতেছি ডান্স ভিডিও গুলো দেখি, তাহলে আমার এইখানেই পেজটা ডাউন হয়ে যাবে। এইখানে আমার পেজের এঙ্গেজমেন্ট অফ ক্লিক বেট হয়ে যাবে। কেন হয়ে যাবে? ধরেন ডান্সের ভিডিও যদি আমি দেখতে যাই, ওইখানে যারা কমেন্ট করবে অলমোস্ট যারা ডান্সের প্রতি আকৃষ্ট আছে বা পছন্দ করে, মাসুদ ভাই ভিডিওতে ভিউ হয় না, এই যে দেখেন যা বলে দিচ্ছি এটাই কারণ, এর বাইরে আর কোনো কারণ নেই। আপনারা কখনো, এই যে আমি একটা কথা বলে দিচ্ছি, আপনাদের এত সুন্দর করে বুঝাচ্ছি আর মনে হয় না আর কেউ এত ভালো করে বুঝাবে। আপনাদের একদম করে দিলাম যে ভিউজ বলেন যাই কিছু বলেন না কেন, এইটার উপরেই সবকিছু। আপনি ধরেন ভিডিও বানাচ্ছেন ফানি, আপনি ফানি ভিডিও বানাচ্ছেন, আপনার কমেন্ট থাকবে সব ফানি ভিডিওতে। আপনি যত ফানি ভিডিও দেখবেন, আপনার মতো যারা ফানি ভিডিও বানায় তাদের কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন, এটা হচ্ছে আপনার কাজ। এখন আপনি ফানি ভিডিও বানাচ্ছেন, ডান্স ভিডিওতে কমেন্ট করতেছেন, তাহলে আপনি কি ফলোয়ার পাবেন? আর যেই ফলোয়ারটা পাবেনই সেই ফলোয়ারটা আপনার কোনো কার্যকরী হবে না। কারণ যারা ফানি ভিডিও দেখতে পছন্দ করে তারা ফানি ভিডিও দেখবে, যারা ডান্সের ভিডিও দেখতে পছন্দ করে তারা ডান্স খুঁজবে, যারা টেক রিলেটিভের ভিডিও বানান, মানে টেক রিলেটিভ বলতে যেটা ধরেন ফেসবুক বিষয়ে যদি কোনো ভিডিও বানান, তাহলে আমাদের সাথে ভিডিও দেখবেন, আমাদের কমেন্ট বক্সে যাবেন। এইখানে যদি বানান তাহলে কিছু বন্ধু পাবেন হচ্ছে এই লাইনে যারা কাজ করে তাদেরকে। আর আপনি যদি এই লাইনের লোককে না খুঁজে আপনি যদি অন্য লাইনের লোক খুঁজেন, তাহলে আপনার পেজে ক্লিক বেট হবে, এটাই একদম স্বাভাবিক। তো আপনার 2 নম্বর যে প্রথম কাজটা হচ্ছে আপনাকে একটা শিডিউল নিয়ে আসতে হবে, আর ওই ঘন্টার মধ্যে আপনি কি কি করবেন এটা একটা শিডিউল থাকতে হবে। প্রথম কাজ হচ্ছে এটা। 2 নম্বর কাজ হচ্ছে আপনার ভিডিও কন্টেন্ট কি, কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেই কন্টেন্ট আগে সিলেকশন করতে হবে। ফানি ভিডিও নিয়ে করবেন, কমেডি ভিডিও নিয়ে করবেন, তারপর হচ্ছে আপনি টেক রিলেটিভের ভিডিও করবেন, বা আপনি ডান্সের ভিডিও, আপনি যেটা করেন, রান্নার ভিডিও করবেন, যা কিছু করেন না কেন, ওইটার একটা নির্দিষ্ট থিওরি নিয়ে আপনি হচ্ছে যে কাজে নামবেন। 3 নম্বর যে কাজটা, ধৈর্য। 3 নম্বর কাজটা হচ্ছে ধৈর্য। ধৈর্য হচ্ছে আপনার কাছে, আমি জানি অনেকে বলতে পারেন "ভাই, আমার অনেক ধৈর্য, অনেক ধৈর্য নিয়ে আমি এই প্ল্যাটফর্মে আছি ভাই, যত যাই কিছু হোক আমি এটা ছাড়বো না বা দেখে ছাড়বো"। আপনারা পারবেন না, যারা এই চিন্তা করে আসছেন তারা পারবেন না, যারা এইরকম চিন্তা করে এসেছেন তারা পারবেন না। কেন পারবেন না সেটা বলে দিচ্ছি। এখানে ধৈর্য বললে মানে যে ধৈর্যের যে শব্দটা উচ্চারণ করলেন, ধৈর্যের আমি জানি না কতটা লেভেল হয়। লেভেল বোঝেন, আপনাকে লেভেল বোঝাতে গেলে একটা কি বলবো, আপনাকে একজন মাইট দিছে বিনা কারণে, আপনি কোনো অন্যায় করেন নাই, আপনাকে এসে মাইট দিতেছে, আপনি মাইট খেতে হবে, কিচ্ছু করার নেই, আবারও উঠে দাঁড়াবেন, আবারও মারবে, আবারও আপনার কিছু করার থাকবেন না, আবার উঠে দাঁড়াবেন, আবারও মাইট দিবে। এইভাবে আপনাকে ধৈর্যের লেভেলটা 4 স্তরে নিতে হবে, 4 স্তরে নিতে হবে। ধরেন 4 স্তরে কিভাবে নেবেন? কমেন্ট বক্সে আপনাকে বকবে মানুষ, এটা আপনাকে কিছু মনে করতে পারবেন না।
আপনার নামে বদনাম হবে, কুরুচি মন্তব্য হবে, এটা আপনি মাথায় আনতে পারবেন না। যার সুনাম আছে তার দুর্নামও আছে, যার নাম আছে তারই নামে বদনামও আছে। নাম থাকলে বদনাম হবে। ধরেন আমার নাম আছে, আমি সবার কাছে ভালো মানুষ এরকম না। কেউ আমার বিষয়ে যে কারো কাছে বলবে মাসুদ ভাই ভালো না, মাসুদ ভাই এটা করে, মাসুদ ভাই ইয়া করছে, মাসুদ ভাই আর ক্ষতি করে, মাসুদ ভাই ওইটা করছে, মাসুদ ভাই আর টাকা খাইছে, মাসুদ ভাই আর স্টার খাইছে, মাসুদ ভাই ওইটা করে, মাসুদ ভাই কাজের জন্য টাকা নেয়, বিভিন্ন বদনাম হবে। কারণ নাম আছে যখন বদনাম হবে। আর এই জিনিসটা আপনাকে অ্যাভয়েড করে যেতে হবে। মনোশক্তি বল শক্ত করতে হবে, পরিস্থিতির উপরে ডিপেন্ড করতে হবে। পরিস্থিতি এমন হবে, আইডিটা আপনি বড় করছেন, 2 লাখ 3 লাখ 5 লাখ নষ্ট হয়ে যাবে। ওই 2-3 লাখ আইডিটা 5 লাখ নষ্ট হওয়ার পরে আপনি যেন সুন্দর মতো ফিট হয়ে দাঁড়ায় থাকতে পারেন, সেই জায়গার মনোবল শক্ত রাখতে হবে যে না আমি এই জায়গাতে দাঁড়ায় থাকবো পরবর্তী সময়। ভেঙে যাওয়া যাবে না, মানে নিজেকে ঘুরিয়ে ফেলানো যাবে না। আছে না, নিজেকে হাই হুস্তর করে ফেলা বা কিছু একটা করে ফেলা, এরকম চিন্তা ভাবনা করে না। আইডি চলে গেছে, আবার ওইখানে স্ট্রং হয়ে থাকতে হবে। এই 3টা স্তর যারা ফেসবুকে মানতে পারবেন, এই 3টা জিনিস মেনে এখানে কাজ করবেন, তারা এখানে সফলতা পাবেন। ঘন্টার পর ঘন্টায় লাইভে পড়ে থাকলে কখনো সফলতা পাবেন না। আপনাদের ম্যাক্সিমাম আমরা যাদেরকে দেখি, ম্যাক্সিমামের কথাই বললাম, ম্যাক্সিমাম 95% মানুষ আপনারা অতিরিক্ত লাইভে সময় দিচ্ছেন, যেটা আপনাদের পেজ বড় না হওয়ার অন্যতম কারণ, আর ভিউজ না হওয়ার অন্যতম কারণ। মাসুদ ভাই আবার ঘুমাইতেছে। আমারও তো ঘুম আসে, ঘুম ঘুম চোখে আছে। আর বেশি থাকবো না, 12 মিনিটের মধ্যে নেমে যাবো। 1:48 12টাতে ছেড়ে দেবো, 2টে। আপনারা যে যাই করেন না কেন ভাই, আপনাদের অতিরিক্ত কোনো জিনিস ভালো না। একটা জিনিস হবে মনে রাখবেন, অতিরিক্ত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অতিরিক্ত খাবার স্বাস্থ্যের জন্য ভালো কিছু বয়ে আনবে না, অতিরিক্ত খাবারের স্বাস্থ্যের ক্ষতিকর নিয়ে আসবে। অতিরিক্ত পাওয়া মানে যে এই না যে আপনাকে অতিরিক্ত কিছু করতে হবে। আপনাকে ওই যে বললাম না, প্রতিদিন 6 ঘন্টা আপনি ফেসবুকে কাজ করবেন বা 12 ঘন্টাই কাজ করবেন। আপনার ওই 12 ঘন্টায় কি কি কাজ করবেন, আগে ওইটার একটা তালিকা তৈরি করেন। প্রতিদিন ওইটার একটা তালিকা বানান যে আমি 12 ঘন্টা ফেসবুকে আছি, 12 ঘন্টার তালিকা বানান। এই তালিকাটা বানায় অন্তত নিজে 1 মাস 3 মাস একটানা এইভাবে কাজ করেন। দিন কয়টা পোস্ট করবেন, ঝড় হোক, তুফান হোক, বাদল হোক, বর্ষা হোক, আপনি সেম টাইমে যে কয়টা পোস্ট করবেন ওই টাইমে পোস্ট গুলো করার চেষ্টা করবেন। আপনি ওই জিনিসটা মনে রাখবেন যে আপনি প্রত্যেক দিন কয়টা ভিডিও দেখে কমেন্ট করবেন। 2টা 4টা 5টা বা 50টা ভিডিও দেখার টার্গেট নিয়েছেন, সেই 5টা 10টা কি করবেন, কমেন্ট করবেন। 11টা করার দরকার নেই। যদি 10টা কমেন্টের নিয়ত করে ফেসবুকে আসেন তাহলে 10টাই করবেন। 11 নম্বর কমেন্টটা ছাড়ার দরকার নেই। বেশি খাওয়াবেন না, মনে করবেন যে না 11 নম্বর কমেন্টটা ছাড়লে তো আমার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, চিন্তা ভাবনা করেন এটাই তো, এই কাজটা করবেন না। ওই যে বললাম না, অতিরিক্ত কোনো খাবারই আপনার স্বাস্থ্যের জন্য বেটার হবে না, বরঞ্চ আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিয়ে আসবে। এখন কেউ যদি ব্যাক না দেয় তাহলে কি আনফ্রেন্ড করে দিব? আনফ্রেন্ড করার একটা অপশন আছে। ফলো দেওয়ার আগে বারবার চিন্তা করেন। ফলো দিয়ে দেখেন, আপনারা যারা, আমরা বলছি পিন দিছি, আপনি ফলো দিছেন, যে একজন লাইভ করে হোস্ট, সে বলবে ভাই পিন দিছি ভাই, আপনি ফলো দেন। এটা একজন হোস্টের কাজ, সে বলবে, তার বলার মধ্যে কোনো দোষ নাই। সে একজন স্টার সেন্টার, সে বলবে ভাই আমার পেজে এসে আপনি লাইক করেন, কমেন্ট করেন, লাইভ শেয়ার করেন, আমার ভিডিও শেয়ার করেন। সে স্টার সেন্টার, সে বলবে, তার রাইট আছে কেন, সে টাকা দিছে আপনাকে। একটা স্টার দেওয়া মানে কি, সে নগদ পেমেন্ট পাঠাইছে আপনার কাছে, ফুল পেমেন্টটা সে কিন্তু পাঠাইছে আপনার কাছে। তো আপনি, সে বলবে, তার সে তো বলবে। এখন কথা হচ্ছে আপনাকে তো মালিক পক্ষ বলবেই ভাই আপনি প্রতিদিন ওজন পারেন হচ্ছে 5 কেজির ওজন নিয়ে আপনি হাঁটতে পারবেন। এখন মালিক পক্ষ আপনাকে বলবে কি জানেন, আপনি 10 কেজি নিয়ে হাঁটেন। সেলস ডিপার্টমেন্টে অনেকে কাজ করেন, আমার মনে হয় করছেন অনেকে এখানে, যদি কেউ থাকেন। আপনাকে প্রতি মাসে টার্গেট দিবে 20 লাখ। আপনার এরিয়াতে ধরেন আপনি এই এরিয়াতে 20 লক্ষ টাকা প্রতি মাসে বিক্রি করে নিয়ে আসবেন, কিন্তু ওই এরিয়ার, মাসুদ ভাই দেখেন, নতুন, আমি ফলো করতে হবে, ফলো করতে যতটুকু করতেছি, সমস্যা কি? ব্যাক দিলে দেখ, না দিলে নাই, সমস্যা নেই।
যে মনে করেন যে আপনাকে এরিয়াতে প্রতি বছর মানে প্রতি মাসে বিক্রি হয় 10 লাখ 12 লাখ, ধরেন 15 লাখ টাকা বিক্রি হয় এভারেজ ধরেন, মানে এই থানায় 15 লাখ টাকার বেশি বিক্রি হবে না। এখন ওই লোকের বলবে কি, তুমি ভাই 20 লাখ টাকা আমারে বিক্রি করে দাও, কিন্তু কোম্পানি জানে এই এলাকায় 15 লাখের উপরে উঠবে না, ওরে টার্গেট দিবে তুমি 20 লাখ যদি বিক্রি করতে পারো ভাই তোমার জন্য বোনাস আছে বা তোমাকে জন্য একটা গিফট আছে। আপনি 20 লাখের চক্করে পইরা আপনি 15 লাখ তো বিক্রি করবেন, আর ওই 5 লাখের জন্য আপনি 15 লাখ বিক্রি করতে যে যেই মানসিক টেনশন পোয়াবেন না, মানে ধরেন যেই চিন্তা ভাবনা করেন নাই বা নিজের স্বাস্থ্য খারাপ করেন নাই, ওই 5 লাখের জন্য সবচেয়ে বেশি স্বাস্থ্য খারাপ করবেন আর চিন্তা করবেন আর মানসিক টেনশনে বলবেন। আপনাকে ফরওয়ার্ড করে দিবে ওইখানে, আপনার কোম্পানি ফরওয়ার্ড করে দিচ্ছে যে ওইখানে চলে যান ভাই, আপনি ওই 5 লাখের চিন্তায় আপনার মাথা ঘুরবে সারাদিন। এখন হচ্ছে আপনি ফেসবুকে আসছেন, ইনকাম 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 ইনকাম, যে মনে করেন যে একজন স্টার সেন্টার বলবে, সে চাপ দিবেই, তার চাপ দেওয়ার রাইট আছে, সে চাপ দিবে, কিন্তু আপনার ক্ষতি আপনি মানে মানে আপনি কি বুঝে ক্ষতিগ্রস্ত হবেন? নিজের ক্ষতি নিজে কেন করবেন? আপনার ক্ষতি করা হওয়ার তো কোনো দরকার নাই। আপনি সুস্থ থাকলে আপনি স্টারের ইনকাম বাড়িতে নিতে পারবেন, আপনি সুস্থ থাকলে সেটা খেতে পারবেন। আপনি সুস্থই নেই, আপনি অসুস্থ ব্যক্তি, আপনার এগুলা কে খাবে? কে খাবে? ওই দেখেন না বর্তমানে আর যে ভাই পে আউটে যায় দেখেন, হাজার হাজার টাকা পড়ে রয়েছে, খাওয়ার মতো উঠানোর মতো ব্যবস্থা নেই। আমার পেজে লাখ টাকা পড়ে রয়েছে, খাওয়ার মতো উঠানোর মতো ব্যবস্থা নেই। যতক্ষণ না পর্যন্ত আমার ওইটা হবে, নাকি ওটা ক্লিয়ারেন্স হবে, কেউ এটা কিছুই করতে পারবে না। দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না, নির্দিষ্ট একটা সময় নিয়ে দৌড়ান, টাইম নিয়ে দৌড়ান। আমার প্রতিদিন রাত 2টা পর্যন্ত আমার একটা লাইভ টাইমিং থাকে, আমি 2টা পর্যন্ত অনলাইনে থাকার একটা চিন্তা ভাবনা থাকি। দেখেন আজকে আমি আমার লাইভ করি নাই, কিন্তু লিমন আর এই যে আর যে ভাই লাইভের সাথে রাত 2টি বাজাচ্ছি, তার মানে কি আমার একটা টাইম আছে যে আমি এই টাইমের মধ্যেই শেষ করবো বা এই টাইমের মধ্যেই কোনো না কোনো ভাবে ফেসবুক থেকে লিভ নিবো। এখন এরপরে আমার কি করব, এরপরে আমার ঘুমাবো বা যাই কিছু করি না করি, এরপর আর ফেসবুকে থাকবো না। ওইটা আমার একটা নির্দিষ্ট সময় নিয়ে আছে। তো আমি রাত 10:30 থেকে আমার একটা টাইম থাকে এই পর্যন্ত। দিনের টাইমটা আমি কিন্তু বলেই দিয়েছি, আমি দিনে কতটুকু পরিমাণ সক্রিয় থাকি, এর বেশি না। তো এই করে আমার আমার কি পেজে ফলোয়ার আসেনি, পেজে ভিউজ আসেনি, আমার পেজে কি ভালো রান করেনি, সবই করছে, সবকিছুই প্রায় গেছে। তো এই জিনিসের জন্য আপনার দরকার প্রথম হচ্ছে মনে কঠোরতা। 2,000 5,000 10,000 পেজে যাদের ফলোয়ার, আপনারা যারা খুব 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 ইনকামের জন্য চিন্তা ভাবনা করতেছেন, আপনারা ভুল সিদ্ধান্তে আছেন। 2,000 5,000 10,000 ফলোয়ার দিয়ে ইনকাম হয় না। 2,000 5,000 10,000 ফলোয়ার দিয়ে আপনার একটা টার্গেট থাকতে হবে। এইরকম আর যে ভাইয়ের মতো 50টা মানুষের সাথে যুক্ত হতে হবে। আর যে ভাইয়ের মতো আরো 100 মানুষের সাথে আপনাকে যুক্ত হতে হবে। 50,000 আপনার ফলোয়ার হইতে হইতে যেন আপনার কাছে এরকম 50 জন মানুষ থাকে, 50 জন মানুষ থাকে। ফলো দেওয়ার পরে আনফলো করা, যে বিষয়টা একটা প্রশ্ন করছিলেন, সেটা নিয়ে কথা বলেই শেষ করবো আজকে আমার আলোচনা। ফলো দেওয়ার আগে 1,000 বার চিন্তা করেন, ফলো দিবেন কি দিবেন না, দিবেন কি দিবেন না, দিবেন কি দিবেন না। যদি ভালো লাগে আপনার, যদি আপনার কাছে মনে হয় পছন্দসই, ফলো দেওয়ার পরে রিটার্ন পাওয়ার আশা করতে পারবেন না যে আমাকে সে ফলো ব্যাক দিছে। আর রিটার্ন এই জিনিসটা আশা করে কাউকে ফলো দিন না। যদি তার ভালো লাগে দিবেন, যদি না দেয় নাই দিবেন। আপনি ফলো দিয়েছেন, আপনার কাজটা হচ্ছে একটাই, আপনি দিয়েছেন, আপনি তাকে কখনো মানে ওইভাবে আনফলো করে না করে তাকে সাপোর্ট করুন, আপনি আপনার মতো সাপোর্ট করুন, এটা হচ্ছে আপনার কাজ। কেউ ফলো পাওয়ার আসে ফলো দিবেন না, কারো থেকে স্টার পাওয়ার আসে কাউকে ফলো দিবেন না, কাউকে আহ কিছু পাওয়ার আসে দিবেন না। আমার পেজে ওই যে আর যে ভাই ওদিন দেখছে, মানে আমি কাদেরকে ফলো দিছি, তো ওই আর যে ভাই আমাকে একটা বলছিল, ভাই আপনার তো এরাই বেশি ফলো দিছে। তাই আমি বলছি ভাই আমার ওনাদের প্রয়োজন হয়, মাঝে মধ্যে ওনাদের ভিডিও দেখি বা আমার ফলোয়ার লিস্টে ওনারা আমাদের খুব প্রয়োজনীয় ব্যক্তি, ওইটা এই জন্য আমি ওনাদেরকে দিছি, আমার অন্য দরকার নাই। ওইরকম ভাবে যদি দিতাম তাহলে হাজার হাজার করা যেত। আমি তো আমি যাদেরকে দেখে ভিডিও বানাই তাদেরকে তো আমি রাখতেই হবে।
আপনার কন্টেন্ট আপনার জন্য বেশি সেও থাকবে। ফলো দিয়ে যদি আনফলো করতে হয় তাহলে ফলো না দেওয়াই ভালো। ও যাকে আনফলো করবেন তার একটা সংখ্যা কমবে, আমি একটা কথা বলে দিচ্ছি। মানে যাকে আপনি ফলো দিয়েছেন তার একটা সংখ্যা কমে যাবে আনফলো করার পরে। মানে ধরেন আমাকে 101 আমার পেজে এখন ফলোয়ার, কথার কথা। তো আপনি 101 নম্বর ফলোয়ারটা হচ্ছে আরজে ভাই। এখন আরজে ভাই দেখলো তাকে আমি ফলো ব্যাক করি নাই, বা আরজে ভাই মনে করলো যে আরজে ভাইরা মিস্টার দেই নাই, সে এখান থেকে আরজে ভাই কি করলো, আরজে ভাই আমাকে আনফলো করলো। এখন আমার 101-এর থেকে আমার সংখ্যাটা কমে 100-তে আসবে, কিন্তু এতে আমার কোনো ক্ষতি হয়নি। মানে আমার সংখ্যা কমাতে আমার কোনো ক্ষতি হয়নি, জাস্ট একটা সংখ্যাই কমছে, আর কিছুই হয় না। কিন্তু আরজে ভাই নিজেকে নিজে অনেক ক্ষতি করলো। তার ভিতরে একটা লোভমন মনোবাসনা ছিল, এটা হচ্ছে প্রথম একটা বিষয়। আর ফেসবুক দেখলো সে ফলো দিতেছে, আনফলো করতেছে, দিতেছে, আনফলো করতেছে, দিতেছে, আনফলো করতেছে, তখন ফেসবুক এটা ভালো চোখে থাকে না। তখন ফেসবুক এটা ভালো চোখে থাকে না, ফেসবুক এটা নিয়ে একটা প্রবলেম সৃষ্টি করে। তো আশা করি মনে হয় ব্যাখ্যাটা পাইছে ফলো দেওয়ার আগে। আর গোপন কথাটা কই দিই, আগে দিয়ে আইডি বড় করেন, অটোমেটিক সিস্টেম আছে। হ্যাঁ, ওই যে বলে দিছে আলজি ভাই। ওই আমাদের একটা কথা হচ্ছে কি, আহ হিংসুকরা জ্বলবে, হিংসুকরা জ্বলবে। আর যারা এখানে কাজ করতে এসেছেন, যদি আপনার কাজ আপনাকে দূরে নিয়ে যে উঠাইতে পারে তাহলে কেউ আটকাতে পারবে না। আর যে ভাই কালকে আমার লাইভে ছিল, আমি জানি কেন, মানে আমার লাইভটা কেমন ছিল। আজকে আমি এখানে বসে রয়েছি, আজ ভাই বুঝতে। তো অলমোস্ট হচ্ছে কি, আপনারা কি বুঝছেন, যা বুঝছেন এটা আমাদের বোঝার দরকার নেই। আমরা কি বুঝতে পারছি সেটা আমরা বুঝে দিতে পারলে হয়। এখন কথা হচ্ছে আপনাদের বোঝানোর মতো ক্ষমতা আর কেউই নেই পৃথিবীতে, কারণ আপনারা নিজেরা যদি না বোঝেন আপনাদের কেউ বোঝানোর মতো ক্ষমতা নেই। আমি একদিন একটা কথা বলে গেছি, ওই যে মনে করে দিচ্ছি আবার, আপনার ক্ষমতা 15 লাখ টাকা প্রতি মাসে সেল করার, কিন্তু আমি আপনাকে 20 লাখেরই টার্গেট দিব, এক বিন্দুও কম দিব না। আমি 20 লাখেরই টার্গেট দিব আপনাকে, কিন্তু আপনি প্রতি মাসে 15 লাখই সেল দিতে পারবেন। কিন্তু আমার টার্গেট 20-এর থেকে 1 পয়সা কমে 19 পয়সাতে আসবে না, 19-এ আসবে না, আমারটা 20-20-ই থাকবে। আপনি পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি শ্রম কতটুকু দিবেন সেটাও আপনার বিষয়। কিন্তু আপনি যদি আপনার নিজের ক্ষতি করে দেন তাহলে আপনি ভেঙে পড়বেন, এখান থেকে চলে যাবেন, এই প্ল্যাটফর্ম থেকে সরে যাবেন, আপনার এখানে টিকে থাকতে পারবেন না। আর যদি আপনি বুদ্ধি খাটাতে পারেন, আপনি যদি টেকনিক ধরতে পারেন, তাহলে ওই যে 20-এর টার্গেট দিছি ওই 20 পর্যন্ত আপনি ঠিকই আসতে পারবেন, 20 পর্যন্ত আপনি ঠিকই আসতে পারবেন। শুধু টেকনিক অবলম্বন করতে হবে, কিন্তু কোন টেকনিক অবলম্বন করবেন এটা আজকে বলবো না, আর এটা আমি বলতেও চাই না। এটা হচ্ছে আপনাদের কাছে রাখা। কারণ আমরাও 15 থেকে 20-এ আসছি, সেল বাড়াইছি, সেল ওই মার্কেটে 15-র বেশি যাবে না, তারপর ওই মার্কেটে 20 সেল করে দিয়েছি। এই আমি ফলো করতেছি, সমস্যা নেই, কত ফলো করতেছি, আমার আইডি শোনো, পুরা ফলো পুরা করবো। ফলো দিলে কি মানে, ফলো দিলে কি কিছু হয় পেজের? না, কোনো ক্ষতি নাই। পুরা পুরা ফলোয়ারদের মারমু। শোনেন, কোন ভিডিও দেখেন, যারা বেশি ফলো দেন তাদের একটা টেকনিক বলে দিচ্ছি। যারা বেশি ফলো দিয়েছেন, ধরেন আপনি অনেক ফলো দিয়েছেন, আপনি দেখবেন ভিডিও, ফর ইউর ভিডিও দেখবেন, আপনি কমেন্ট করবেন। আপনার সামনে যদি কোনো ফলোয়ার ভিডিও আসে তখনই কমেন্ট করবেন, খুঁজে খুঁজে কমেন্ট করার আপনার দরকার নেই। ফলোয়ারদের ভিডিও সামনে আসলে কমেন্ট করেন, না আসলে করার দরকার নেই, খুঁজে খুঁজে করার দরকার নেই। যাই হোক, 2টা বাজে, ডান ডান। বিদায় নিচ্ছি। ভালো থাকেন, ঘুমিয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।